সমগ্র ক্যাসেটের কণ্ঠধারণে এবং কম্পিউটারাইজ পরিস্ফুটনে আদর্শ আমিনিয়া কম্পিউটার প্রিন্টার্স অ্যান্ড মাল্টিমিডিয়া, বাদুড়িয়া, বন্ডানী মার্কেট। أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له বিদায়ী বক্তা স্নেহভাজন অফিসের সম্মানিত ধৈর্যশীল জ্ঞান পিপাসু দিনদার ইমানদার বিভিন্ন বয়সী শ্রোতা মণ্ডলী, সমস্ত প্রশংসা আল্লাহর, সকল দরুদ ও সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সমস্যা বারবার কি হয়ে যাচ্ছে? ভাই মাইক রে ভাই, হাফেজ মৌলানা আশিক বিল্লাহ সাহেবের কাছ থেকে তার স্বভাব সিদ্ধ ভঙ্গির কোরআন হাদিস সংকলিত অজনসিহত আপনারা শুনছিলেন। আমি গুনাহগার কিছু বলার জন্য উপবিষ্ট। কোরআন শরীফের একটি আয়াত, প্রিয় রাসূলের জবানে বর্ণিত একটি হাদিস আপনাদের কাছে পরিবেশন করেছি। আল্লাহ তৌফিক দিলে আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কিছু সময়ের জন্য কিছু কথা আলোচনা করার নিয়ত করছি। বাকি আপনাদের দোয়া, মহান আল্লাহর মর্জি। আল্লাহ তৌফিক দিন, সকলেই বলুন আমিন। ভাই, কোরআন শরীফের আয়াতে মহান আল্লাহ বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসি, যে মানুষটা সৎ কাজ করে, ভালো কাজ করেন, সেটি তার স্বার্থে, তার কল্যাণে, তারই উপকারার্থে কাজে লাগে। ওমান আসাআ ফালাইহা, যিনি মন্দ কাজ করেন, সে তার ভয়াবহ পরিণতি তাকেই ভোগ করতে হয়। কথাটা খুবই স্পষ্ট, খুব সোজা কথায় বলা যায়, যিনি খান পেট তার ভরবে, যিনি খাবেন না তাকে খালি পেটে থাকতে হবে। ক্ষুধার যন্ত্রণা তাকেই ভোগ করতে হবে। তো কোরআনের বক্তব্য হলো, যিনি ভালো কাজ করবেন তার স্বার্থ, তার কল্যাণ, তার উপকারিতা তিনি ভোগ করবেন। যিনি মন্দ কাজ করবেন তার ভয়াবহ ক্ষতি তাকেই ভোগ করতে হবে। সমাজ জীবনে আমরা যারা ধর্ম নিয়ে বাঁচতে চাই, আমাদের ছোট্ট আয়াতটির জ্ঞান জোগাড় করা দরকার যে আমি যদি ভালো কাজ করি তার উপকার যথাসময়ে আমি পাবো ইনশাআল্লাহ। যদি আমি মন্দ কাজ করি তার ক্ষতি খেসারাত আমাকে দিতে হবে, অন্য কেউ দেবে না। এইটুকু আয়াত পাককে সামনে রেখেই আমাদের উপলব্ধি করতে হয়, আমি পরকালে আল্লাহ পাকের কাছে কল্যাণ পেতে চাই কিনা, ভালো ব্যবহার, আল্লাহর রহমত, আল্লাহ পাকের দেয়া শান্তি
পেতে চাই কিনা সেটি আমাকেই বুঝতে হবে। আর আমি আল্লাহর কাছে শাস্তিগ্রস্ত হব কি হব না সেটা আমাকে ঠিক করতে হবে। এই ঠিক করার ভিত্তিটাই হলো আমাদের বিশ্বাস। যদি আমাদের বিশ্বাস হয় যে মহান আল্লাহ আমাদের বিচার করবেন, ভালোর জন্য পুরস্কার এবং মন্দের জন্য তিরস্কার রয়েছে, এই বিশ্বাসটুকু যদি আমাদের হয়, তাহলে যে কদিনই পৃথিবীতে বাঁচি চেষ্টা করব কিছু ভালো কাজ করে মরার জন্য, তাহলে আল্লাহ পাকের কাছে আমি আপনি পুরস্কৃত হব ইনশাআল্লাহ। আর যদি ওই বিশ্বাসটা নাই হয়, তাহলে আজকের পৃথিবীতে স্বেচ্ছাচারিতার সঙ্গে চলব, ফলে আল্লাহ পাকের কাছে আমাদেরকে চরমভাবে লাঞ্ছিত, অপমানিত এবং শাস্তিগ্রস্ত হতে হবে। এই বিশ্বাসটুকু হলো আমাদের ইসলাম ধর্মের একটি ভিত্তি। বরং মনে রাখা দরকার, টোটাল ইসলামী জীবনটার ভিত্তি হলো বিশ্বাসের উপর। ভাই, এই অদৃশ্যকে বিশ্বাস করি বলেই আল্লাহকে এক বলে স্বীকার করে নিয়েছি। বিশ্বাসের ভিত্তিতেই ইমানদার বলে নিজেদের পরিচয় দিয়েছি। আর এই বিশ্বাসটুকু যার যত মজবুত, তার কাজ ততটা সংযত হওয়া সম্ভব। বিশ্বাসে যাদের ঘাটতি আছে, বিশ্বাসে যাদের দুর্বলতা রয়েছে, তাদের কাজ কথা সংযত হওয়া খুবই কঠিন। ভাই, কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান আল্লাহ বলেন, তোমাদেরকে জীবন দিয়েছি, মৃত্যুকে তোমাদের পিছে ছুটিয়েছি। জীবনটাও আমার সৃষ্টি, মরণটাও আমার সৃষ্টি। সুতরাং জীবন মরণের মাঝে আমাদের এ খেলা। আজকের জীবন পেয়েছি, আমার অলক্ষ্যে মরণ আমার পিছনে ছুটছে। যে কোনো মুহূর্তেই আল্লাহর নির্দেশ মতো ও মৃত্যু আমাকে আক্রমণ করবে। তার কোনো নিশ্চয়তা, কোন সময়, সঠিক দিনক্ষণ নিরীক্ষণ আমাদের জানা নেই। এক কথায় ভাবতে পারি যে আমার মরণ যে কোনো সময়ই আমাকে আক্রমণ করবে। আমরা দেখি ভাই, খেজুর গাছ কাটতে কাটতে মরে দাঁড়িয়ে আছে, শুনতে পাই। ভাত খেতে খেতে গালে ভাত দিয়ে বসে মরে বসে আছে, এ রেকর্ডও তৈরি হয়েছে। ভাই, এরোপ্লেন চালাতে চালাতে মরে গেছে, তারও খবর আমরা কাগজে পেয়েছি। তাহলে মরণ এমন একটি অবশ্যম্ভাবী বিষয়, যে বিষয়টা অতর্কিতে, উইদাউট এনি সিগন্যাল, যে কোনো সতর্কতা ছাড়াই যে কোনো মানুষকে আক্রমণ করতে পারে। কোরআনের বক্তব্য, তোমাকে জীবন দিয়েছি, মরণ তোমার পিছনে ছুটিয়েছি। উদ্দেশ্য এটাই, ওই অবশ্যম্ভাবী মৃত্যুর কথাটাকে স্মরণ করে কে কতটা ভালো কাজ করতে পারো, কে কতটা সংযত কথা বলতে পারো, কার কাজকে কতটা সংযত করতে পারো, এটা দেখার জন্যই আমি আল্লাহ জীবন শেষে মরণ দিয়েছি। এখন ধরে নেওয়া যাক, আমি মরবো জানি, মরছে জানি, মরেছে তাও জানি, এরপরেও আমি ভালো কাজের কাজী নই, ভালো পথের পথিক নই, আমি ভালো কথা বলতে চেষ্টা করি না। তাহলে নিশ্চিত এটি আমার সাক্ষী দেয় যে কোরআন শরীফের এই বক্তব্যটাই আমার কাছে বিশ্বাস হয়নি। কি কথা ঠিক না ভুল? আর আমি একটু আগেই বলেছি, ইসলাম ধর্মের মূল ভিত্তিটাই হলো বিশ্বাসের উপর। মূল ভিত্তিটাই বিশ্বাসের উপর। বিশ্বাস যার যত মজবুত, তার কাজ কথা তত সুন্দর হবে আশা করা যায়। কাজ কথা যার মন্দ,
নিশ্চিত ভাবতে হবে ওর আসলে ইসলামের মৌলিক বিষয়গুলির উপরে বিশ্বাসের ঘাটতি। ও আসলে বিশ্বাস করে কবরে আযাব হতে পারে, বিভৎস হাসরের দিনে আমাকে দাঁড়াতে হবে, চুলের থেকেও সরু তলোয়ারের থেকেও তীক্ষ্ণ ধারালো জাহান্নামের উপরের পুলটাকে পার হতে হবে, তার নিচেই তর্জন গর্জন করা কঠিন জাহান্নাম অপেক্ষা করছে। এই বিশ্বাসটুকু যার অভাব, বিশ্বাসে যার দুর্বলতা, জি তার দ্বারাতেই বাজে কথা বলা, গালিগালাজ করা, তার দ্বারাতেই মন্দ কাজ করা সম্ভব। জি সুতরাং আজকের একটা মাইয়েতের সবরেসানির মজলিসে বসে বেটাদের আয়োজিত আব্বার রুহের মাগফিরাত এবং সবরেসানির উপলক্ষে আয়োজিত এ মজলিস, আমি সেই কথাটাকে মাথায় রেখেই এই কথাগুলো বলছি। জি আমরা মৃত ব্যক্তির রুহের মাগফিরাত এবং তার সবরেসানির জন্য উপস্থিত হয়েছি। বেটারা তার আব্বার পক্ষে এই কাজ করতে এই পরিবেশ তৈরি করেছেন। আমার বক্তব্য বাবু, যিনি মারা গেছেন আল্লাহ কবুল করলে সওয়াবের পাওনাদার তিনি হবেন। আমরা যারা জীবন্ত একদিকে সওয়াবের পাওনাদার হব, আর একদিকে এই জ্ঞানটা আমাদের নিতে হবে। এই জ্ঞানটা মরা লোক নিলে শুনলে কিছু লাভ তার হবে না। আমার কথা বোঝা গেল কি? বিশ্বাস করুন, আমি আব্দুল কাইয়ুম কথা বলছি। আমার এই আওয়াজের রেঞ্জে যদি কবর থাকে, কবরের মুর্দা যথারীতি একথা শুনতে পাচ্ছেন। আপনি যেমন শুনছেন, কবরের মরা লোকগুলো শুনতে পাচ্ছে। আমার তথ্য দেওয়ার সময় নেই। জি মূল কথাটা বিশ্বাস রাখুন, কখনো মনে করাবেন আমি তথ্য দেবো হাদিস শরীফের ইনশাল্লাহ, যে মরা লোকেরা শুনতে পায়, দেখতে পায়, কথা বলতে পারে, চলতে পারে, কষ্ট দিলে কষ্ট পায়, যত্ন করলে আরাম পায়, সব রকমের অনুভূতি মরা মানুষটার ভিতরে বিদ্যমান। কথা বোঝা যাচ্ছে কি? সুতরাং যারা মারা গেছেন তাদের প্রতি সুধারণা রেখে দিয়ে জীবন্ত মানুষদের একটু জ্ঞান চর্চা। আমরা জীবন্ত, আমরা মৃত পথযাত্রী, আমরা যে কোনো মুহূর্তে মরণের কোলে ঢলে পড়ব। আমাদের করণীয় কর্তব্যটা কি সেইটুকু বোঝানোর জন্যই আমি আমার ভূমিকা স্বরূপ দুটি আয়াত পাক আপনাদের কাছে বলেছি। একটি বলেছি যে যিনি ভালো কাজ করবেন তার উপকারিতা তিনি পাবেন, মন্দ কাজ যিনি করবেন তার ক্ষতি তাকেই ভোগ করতে হবে। দ্বিতীয় আয়াত বলেছি যে আল্লাহ মরণটাকে সৃষ্টি করেছেন আমরা কত ভালো কাজ করতে পারি এটা পরীক্ষা করার জন্যই। এটি পরীক্ষা করবেন বলেই আল্লাহ মরণ দিয়েছে, মরণ সৃষ্টি করেছে। ভাই হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন জি তামুতুনা কামা তাহিয়ুন, প্রিয় নবী বলেন তোমরা মরবে ওই হালাতে জীবনটা কাটিয়েছো যে হালাতে। তথা তোমার জীবন যদি কোরআন হাদিস মোতাবেক চলে তোমার মরণটা ভালো মরণ হবে। তোমার জীবনটা যদি কোরআন হাদিসের বিপরীতে চলে তোমার মরণটা মন্দ মরণ হবে। তাই রাসূল অল্প কথাই বুঝিয়েছেন তামুতুনা কামা তাহিয়ুন, তোমরা মরবে ওই হালাতে জীবনটা কাটাবে যে হালাতে। পরের অংশে বলেছেন ওতুহশারুনা কামা তামুতুন, আর কিয়ামতের দিনে তোমাদেরকে সমাবেত করা হবে, জি একত্রিত করা হবে, বিচারের জন্য তোমাদেরকে জমায়েত করা হবে ওই হালাতে মরবে তোমরা যে হালাতে। তার মানে অঙ্ক দাঁড়ায় এটাই, তুমি জীবনটা যে হালাতে কাটাবে হাসরটা তোমার সেই হালাতে হবে। ভাই কিয়ামতের দিবসে কি হবে ওটি বুঝবার জন্য কিয়ামত পর্যন্ত অপেক্ষা করা লাগবে না ভাই। আজকেরই আন্দাজ করলে যে কোনো বুদ্ধিজীবী ছেলে মেয়ে নিজেরাই বুঝে নিতে পারেন যে আমার কিয়ামতটা কিরূপ হতে পারে। তার মানে আমি যদি পৃথিবীর জমিনটা আল্লাহ আল্লাহ রসুলের আদেশ মতো সরাসরিয়াত মতো জীবনটাকে যদি চালাতে পারি তাহলে হাসরটা আমার ভালো হবে। যদি দুনিয়ার জমিনটাতে আমি কোরআন বিরোধী, হাদিস বিরোধী, সরাসরিয়াত বিরোধী
জীবন চরিত্র যদি গড়ে চলি, আমার হাসরটা আমার জন্য ভয়াবহ হবে। এখানকার এই প্রতিচ্ছবিটাই হাসরের দিনের ছবি। এজন্য রাসূল বলেছেন, তোমার মরণ হবে জীবন যেমন কাটাবে, আর হাসর হবে মরণ যেমন হবে। তার মানে মূল কথা হলো হাসর হবে জীবনটা যেমন চালাবে। হে ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, কোরআন এবং হাদিসের আলোকে একটা আত্মবিশ্বাস আমাদের তৈরি করতে হয়। হাসরের দিবসে যদি আল্লাহর কাছে নাজাত পেতে হয়, হাসরের দিবসে যদি আল্লাহর কাছে আমাদেরকে মুক্তি লাভ করতে হয়, হাসরের দিবসে যদি আল্লাহ পাকের কাছে আমাকে নাজাতের হকদার হতে হয়, তাহলে চেতনা ফেরাতে হবে, গতি পরিবর্তন করতে হবে, চলার রাস্তাটা পাল্টাতে হবে, মন্দ থেকে ভালোতে ফিরতে হবে, ভালোতে যারা আছি তাতে কিছু উন্নতি ঘটাতে হবে। ভাই, যদি একটি মাইয়েতের সবরসানির মজলিসে বসে এই শিক্ষাটুকু নিয়ে যেতে পারি, তাহলে কষ্ট করে ঠান্ডা খেয়ে বসে থাকার সার্থকতা হবে। জি, পর কথা বলবো ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা তাহলে এ পর্যন্ত কথায় আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি, বুদ্ধিমানের কাজ হলো যে কটা দিন পৃথিবীতে বাঁচি ভালো কাজ করে যাওয়া, ভালো ব্যবহার, ভালো আচরণ, ভালো কথা বলে যাওয়া। এটা একজন পরকাল বিশ্বাসী মুসলমানের কাজ। জি, আর যদি মন্দ করি খেসারাত গুনবো পরের কথা। যতক্ষণ নিঃশ্বাস রয়েছে ততক্ষণ সবকিছু সম্ভব, নিঃশ্বাস ফুরালে সব রাস্তা বন্ধ। যে আমি একটি সর্বজন পরিচিত জানা একটা হাদিস আপনাদের কাছে বলেছি, হাদিসটুকুকে বোঝাবার চেষ্টায় এবার বলি। রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসান, কোন মানুষ যখন মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালুহু, প্রিয় নবী বলেন তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। আমল তার বন্ধ হয়। ভাই, মরে গেলে আমল বন্ধ হয় এই কথাটি কারোরই অজানা নেই। আমরা দেখি মরা মানুষটা অচল, অধম, স্তব্ধ, নীরব, নিথর পড়ে রয়েছে। জীবন্ত মানুষ তাকে যেভাবে নাড়ায় চাড়ায়, যেভাবে তাকে ওঠায় বসায়, যেভাবে তাকে চিৎ করে কাত করে, সে একদম জীবন্ত মানুষের হাতের পুতুলের সমতুল্য। কি গো বাবু, ঠিক তো? জি, তাহলে তো বুঝতেই পারছি যে তো আমল করার, আমল মানে কাজ, কাজ করার ক্ষমতা রহিত, কাজ করার ক্ষমতা শেষ হয়ে গেছে, সমস্ত কর্ম ক্ষমতা তার শেষ। তাহলে এই জানা চেনা কথাটি রাসূল কেন বললেন, কি জন্য বললেন? রাসূল তো জানেন যে সারা দুনিয়ার মানুষ দেখতে পাবে যে মরে গেলে মানুষ আর কিছু করতে পারে না। তাহলে এই কথাটি কেন রাসূলুল্লাহ আবার ফারদার বললেন? ভাই, এর পিছনে একটা রহস্য আছে। রহস্যটা হলো এটাই, আমরা যেটা বাস্তব চোখে দেখি যে একটা মানুষ মরে গেলে কিছু করতে পারে না, ব্যাপারটা এমন নয়। বরং ব্যাপারটাকে বুঝুন, একটা মানুষ পৃথিবীর জমিনে বেঁচে থাকতে যে নেক কাজটাকে ভালোবাসে, মৃত্যুর পরেও মহান আল্লাহ সেই নেক কাজটা তাকে করতে দেবেন। জোরে বলুন। সাপোজ একজন মানুষ পৃথিবীতে জিকির করতে ভালোবাসতেন, যথারীতি বহাল তবিয়তে কবরে ওই লোকটিকে আল্লাহ জিকির করতে দেবেন। একজন মানুষ দুনিয়াতে নামাজ পড়তে ভালোবাসেন, আল্লাহ পাক কবরে তাকে নামাজ পড়তে দেবেন। সুবহানাল্লাহ। কেউ যদি কোরআন তেলাওয়াত করতে ভালোবাসেন পৃথিবীতে,
অধিক পরিমাণে মানুষটা কোরআন তেলাওয়াত করতেন, মহান আল্লাহ তাকে কবরে কোরআন তেলাওয়াত করতে দেবেন। জি ভাই, তিরমিজি শরীফের হাদিসে এসেছে একজন সাহাবী না জেনে একটা কবরের উপরে একটা তাঁবু তৈরি করেছে। তাঁবু তৈরি করে লোকটা সেখানে, সাহাবী সেখানে বসেছে, বসে উঠে চলে এসেছে, এসে রাসূলুল্লাহকে বললেন, হুজুর আমি ওইখানটায় তাঁবু গেড়ে বসেছিলাম, আর ওই মাটির নিচে থেকে আমি কানে আওয়াজ শুনতে পাচ্ছি একজন লোক পড়ছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, স্পষ্ট বাতায় হিয়াল মুনজিয়া, এ সাহাবী ওই সূরাটি আল্লাহর আযাব থেকে নাজাত দানকারী সূরা। জোরে বলুন। রাসূল বললেন, ওগো সাহাবী তুমি জানো না ওই তুমি যেখানটায় তাঁবু গেড়েছো ওইখানটায় একজনের কবর রয়েছে, আর ওই বেচারা তার জীবনে প্রতিদিন কোরআন শরীফের সূরা মুলক তেলাওয়াত করত, আল্লাহ পাক তাকে কবরেও সূরা মুলক তেলাওয়াত করতে দিয়েছেন। তুমি যে আওয়াজটা শুনতে পেয়েছো ওটা জীবন্ত কোনো মানুষের পড়ার আওয়াজ নয়, কবরের একজন মুর্দার সূরা মুলক তেলাওয়াতের আওয়াজ। রাসূল বলেছেন, যে মানুষটি প্রতিদিন সূরা মুলক তেলাওয়াত করবেন, কিয়ামত ওই মানুষটা কবরে যাওয়ার পর আল্লাহ পাক ওই সূরা মুলকটাকে একটা পাখির আকৃতি তৈরি করে দেবেন, যে পাখিটা দুটি ডানা মেলে টোটাল লাশটাকে ঢেকে দিয়ে উঠতে থাকবে। আল্লাহর ফেরেশতা যাবেন আযাব দেওয়ার জন্য, জি তার কোনো ত্রুটি আছে, আযাব দেওয়ার জন্য ফেরেশতা হাজির হবেন। ওই পাখি জবান খুলে বলবে, জি এই লাশের উপরে কোনো আযাব দেয়া হবে না। ফেরেশতা হতবাক, কবরের ভিতরে পাখি কথা বলবে, ফেরেশতা হতবাক। জি ফেরেশতারা নাছোড়, আমরা আল্লাহর পক্ষ থেকে আযাব দিতে আদেশ পেয়েছি, সুতরাং আমরা আযাব দেব। জি ওই পাখি তখন জবান খুলে আবার বলবে, হে আল্লাহর ফেরেশতা আপনার আল্লাহকে জিজ্ঞাসা করুন যে একজন বান্দার কবরে আযাব দিতে আপনি হুকুম করেছেন, আযাব দিতে এসেছি, একটি পাখি বাধার সৃষ্টি করেছে, একটি পাখি বাধার সৃষ্টি করছে, কি করব? আল্লাহ পাকের ফেরেশতারা যখন আল্লাহর কাছে এই ঘটনা পেশ করবেন, আল্লাহ পাক সবই জানেন। এরপরে মহান আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা তোমরা আযাব দিও না, ওই পাখিটি পাখি নয়, ওটি আমার কালাম কোরআন শরীফের সূরা মুলকের একটা প্রতিচ্ছবি, প্রতি আকৃতি। ওই বান্দা সূরা মুলক তেলাওয়াত করেছে, বিনিময়ে আমি আল্লাহ তাকে পাখির আকৃতি দান করেছি। যদি তোমরা ওই পাখির উপরে আযাব দান করো তাহলে আমার কোরআনের প্রতি আঘাত করা হবে। অতএব আমার কোরআনের মর্যাদার খাতিরে তোমরা আযাবটাকে বন্ধ করে দাও। আমি আল্লাহ আমার বান্দার কোরআন সূরার মুলক তেলাওয়াতের ওসিলাতে আযাবুল কবর থেকে নাজাত দান করলাম। আপনি বলুন, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাইছি বাবু, একটু দয়া করে বলবেন, তাই মরার পরে লোকে নামাজ পড়তে পারে, কোরআন পড়তে পারে, জিকির করতে পারে, কথাটা বিশ্বাস হবে না? হবে না? হবে। জি এখন ধরে নেন একজন লোক কবরে যথারীতি নামাজ পড়ছেন, জিকির করছেন, তাসবিহ পড়ছেন। ভাই রাসূল যে বলেছেন সমস্ত আমল বন্ধ হবে, এর মর্ম হলো যে মরার পরে নামাজ, জিকির, তাসবিহ, তেলাওয়াত করলেও তার জন্য আলাদা করে আমল নামায় সওয়াব বাড়বে না। এই হলো হাদিসের ব্যাখ্যা। মাথায় ঢুকেছে কিছু? এই হলো হাদিসের ব্যাখ্যা, যে কবরে গেলেও মানুষ নামাজ পড়তে পারে, কবরে গেলেও মানুষ জিকির করতে পারে, কবরে গেলেও মানুষ তাসবিহ পড়তে পারে, কিন্তু মৃত্যুর পরে এই তাসবিহ, জিকির, নামাজ এর জন্য কোনো সওয়াব নতুন করে বাড়বে না। এই সওয়াব বাড়বে না এটা কি বোঝানোর জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এক কথায় বলেছেন যে মানুষ মারা গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। কথা বোঝা গেল? তার মানে আমল না করলেও যা হবে, কবরে যদি কেউ নামাজ জিকির তাসবিহ পড়ে তাই থাকবে। তবে এগুলো আল্লাহ করতে দেন তার মহব্বতের খাতিরে। আল্লাহর বান্দা মনে রাখো, তবে হাদিস শরীফে নবী পাক জানিয়েছেন ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানিতে বলেন, ওগো আমার বান্দা বান্দি, ওগো আমার উম্মত উম্মতানি মনে রাখো, তবে তিনটি কাজ পৃথিবীতে চলতে থাকবে, তিনটি কাজ পৃথিবীতে চলতে থাকবে। এমন কাজ যদি কেউ করে মারা যায়, কবরে শুয়ে তার সওয়াবটাও পেতে থাকবে। তিনটি কাজ, একটা হলো খুব শুনেছি, জীবন ভর শুনেছি, সদকায়ে জারিয়া। দ্বিতীয়টি হলো জি উপকারী জ্ঞান। তৃতীয়টি হলো নেক সন্তান। মুখস্থ করুন। একটা হলো প্রবাহমান দান, ব্যাখ্যা আমি পরে দিচ্ছি। দ্বিতীয়টি হলো উপকারী জ্ঞান, তৃতীয়টি হলো নেক সন্তান। এই তিনটে জিনিস যে মানুষটা পৃথিবীতে রেখে যাবেন, সেই লোকটা কবরে শুয়ে জি সওয়াব তার বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে যাওয়ার আগে যা করার করেছেন, এরপরে মরার পরেও তার সওয়াব আলহামদুলিল্লাহ বাড়তে থাকবে। ভাই, তাহলে বুদ্ধিমানের কাজ হলো পৃথিবীতে যা করার তা করে যেতে পারছি, সেটা তো আলহামদুলিল্লাহ। এর উপরে মরার পরে কবরে শুয়ে যেটা পেতে পারি, এমন কিছু কাজ করে যাওয়া একজন পরকাল ভীতু মানুষের জন্য বুদ্ধিমানের কাজ। নাম্বার 1, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে বলেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়ালাম ইয়ানকুস মিন উজুরিহি শাইআ। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান, যদি কেউ কোনো ভালো কাজের সূচনা করে মরে, ভালো কাজের প্রথায় যদি কেউ করে মারা যায়, আমি রাসূলুল্লাহ বলছি, মান সান্না সুন্নাতান ফালাহু আজরুহা, ওই লোকটা তো সওয়াব পাবেন যিনি সূচনা করেছেন। পরক্ষণে নবী পাক বলেছেন, ওয়া আজরু মান আমিলা বিহা, ওই ভালো কাজটি যে যারা করবেন, যতদিন পর্যন্ত করবে ততদিন পর্যন্ত যিনি সূচনা করেছিলেন মহান আল্লাহ পাক তাকেও সমপরিমাণ সওয়াব দেবেন। এমনকি মহান আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ওয়ালাম ইয়ানকুস মিন উজুরিহি শাইআ, যারা ভালো কাজ করবেন তারা যতটা সওয়াব পাবেন আল্লাহ পাক তাদের পাওনা কম করে দেবেন না, তাদের পাওনা ঘাটতি করে দেবেন না। ওই আমল করা মানুষগুলোর আমল থেকে কেটে নিয়ে যিনি শুরু করেছিলেন তাকে দেবেন না, বরং যিনি আমল করবেন তাকেও 16 আনা দেবেন, আর যিনি সূচনা করেছিলেন তাকেও 16 আনা সওয়াব দেবেন। জি ভাই, হাদিসের তথ্যে এসেছে, মান বানা মসজিদান আও বানা মাদারিসান আও রাবাতান ইলা আখিরিল হাদিস। রাসূল বলেছেন, জি কেউ যদি একটা মসজিদ বানিয়ে মরে যায়, কেউ যদি একটা মাদ্রাসা বানিয়ে মরে যায়, কেউ যদি একটা টিউবওয়েল বসিয়ে রেখে মারা যায়, তথা পানির যে কোনো ব্যবস্থা, টিউবওয়েল দিক আর পুকুর কেটে দিক, কেউ বা মারা গেছেন একটা পুরতলায় বানিয়ে, রাস্তার ধারে একটা বিশ্রামাগার করে দিয়ে মারা গেছে, কেউ মারা গেছেন একটা সরাইখানা, মুসাফিরখানা। জি, বহু দূর পথের পথিকেরা তারা যাতায়াতের পথে এখানে একটু বিশ্রাম করে যাবে, কেউ কোনো কিতাব লিখে দিয়ে মারা গেছে, কেউ কোনো কিতাব কিনে দিয়ে মারা গেছেন, আলেমেরা পড়বে। জি, এই জাতীয় কাজগুলো যতদিন মসজিদে নামাজ চলবে, যতদিন মাদ্রাসাতে বাচ্চাগুলো পড়বে, যতদিন আমার ব্যবস্থাপনার পানি মানুষ উপকার পাবে, যতদিন ওই পুরতলায় ওই সরাইখানাতে মানুষ আরাম করবে, বিশ্রাম করবে, যতদিন আমার রেখে যাওয়া কিতাব মানুষ পড়বে, ততদিন পর্যন্ত আমি দুনিয়ার জীবনের করে যাওয়া এই কাজের বিনিময়ে কবরে শুয়ে সওয়াব পেতে থাকবো। ভাইরা আমার, আলহামদুলিল্লাহ
আল্লাহ পাক আমাদের দ্বারাতে এরকম কিছু কাজ করিয়ে নেন। আমরা মসজিদেও কিছু দান করি, মাদ্রাসাতেও করি, জি হয়তো কেউ কিতাবপত্র কিনে দেই, আলেমেরা পড়বে ভাই, তবে আমাদের যেটা করা হয় না সেটা হয়তো পুরতলায় কোন রাস্তার ধারে কোন সরাইখানা, এই প্রথাটা আমাদের নেই। বাকি ভাই অনেকে মাদ্রাসা একটা কল বসিয়ে দিচ্ছে, কেউ মসজিদে একটা কল দিল, কেউ গ্রামে একটা কল দিল, যে মানুষেরা উজু করবে, গোসল করবে, পানি পান করবে। ভাই এর সওয়াব কবরে শুয়ে শুয়ে পেতে পারা যাবে। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ কদ মাতাত উম্মু সাদ, বললেন ইয়া রাসূলুল্লাহ সাদের মা মারা গেছে। হযরত সাদ নিজে বলছেন আমার মা মারা গেছে, এই না বলে তিনি বললেন কদ মাতাত উম্মু সাদ, ইয়া রাসূলুল্লাহ সাদের আম্মা মারা গেছে। তো আমি আন্দাজ করছি যদি আমার মা যদি বেঁচে থাকতেন বা যদি সুযোগ পেতেন হয়তো কিছু দান ধনের কথা বলে যেতে পারতেন, কিছু কথা বলে যেতে পারতেন, কিন্তু আমার আম্মা হঠাৎ ইন্তেকাল করেছেন, কিছু বলে যেতে পারেননি। তো ইয়া রাসূলুল্লাহ আমি এমন কিছু কাজ করতে পারি কি যে কাজটা করলে আমার মায়ের উপকার হবে? তো রাসূল বললেন হ্যাঁ পারো। তো কি করব হুজুর? তো বললেন রাসূল পাক বললেন সাদ তুমি একটি কাজ করতে পারো, তুমি পানির ব্যবস্থা করো। হাদিস পাকে এসেছে কদ হাফারাল বিরা, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু একটা সেই জমানার প্রথা, একটা কুয়া খুঁড়লেন আর কুয়া খুঁড়ে বললেন ওয়াকাফতু লি উম্মি সাদ, বললেন এ আল্লাহ সাদের মায়ের জন্য এই কুয়াটাকে ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল বললেন যতকাল এই কুয়ার পানি মানুষ পাবে, মানুষ গ্রহণ করবে, উপকার পাবে, সাদের মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। ভাই আমাদের দেশে কুয়ার দরকার লাগে না, অনেক কম খরচে আমরা টিউবওয়েল বসিয়ে দিতে পারি, জায়গা বেশি, কোথাও টিউবওয়েল বসাতে খরচ বেশি হয়, আমাদের দিকে তো নয়। জি ভাই তাহলে পানির ব্যবস্থাপনা করা এটি মরার পরে সওয়াব পাওয়ার একটা উত্তম রাস্তা। যাই হোক, তো আমি আপনাকে বোঝাতে চাইলাম তাহলে এই কাজ যিনি করে মরবেন তিনি সওয়াব পাবেন। যারা ওই কলে উজু করবে, ওই বই পড়বে, মসজিদে নামাজ পড়বে, মাদ্রাসায় পড়বে, পুরতলায় আরাম করবে, জি এরা যে সওয়াব, যে উপকার, যে কল্যাণ এরা পাবে, ভাই এদের থেকে আল্লাহ কিছু কেটে নিয়ে দেবে না, উভয়কে আল্লাহ পূর্ণাঙ্গ দেবেন। ও ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, বাবা সঙ্গে এটিকে মনে রাখা দরকার, নবী পাক জানিয়েছেন মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। প্রিয় নবী সরকার দু আলম জানিয়েছেন যদি কেউ মন্দ কাজ করে মারা যায়, মন্দ প্রথা যদি কিছু চালু করে মারা যায়, যতকাল পর্যন্ত ওই মন্দ কাজ চলবে, মন্দ প্রথা চলবে, যত মানুষ করবে তাদের যত পাপ হবে, যে বা যারা সূচনা করেছেন তাদেরও ততটা পরিমাণ পাপ আমল নামায় মরার পরেও বাড়তে থাকবে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন ভাই। সুবহানাল্লাহর ঘাট চিনতে হবে ভাই, দম ফেললি সুবহানাল্লাহ বললে হবে না। দম ফেললি সুবহানাল্লাহ বলা মানে হলো ওয়াজ বোঝে না, ওয়াজ বুঝতে হবে। দুর্ভাগ্যের কথা, জি একটা লোক একটা সিনেমা হল বানিয়ে মরবে, একটা লোক একটা বন বিবির থান করে মরে যাবে, একটা লোক নকল দরগা করে মরে যাবে, জি কোন লোক মেলা বসিয়ে মরে যাবে, কোন লোক বাড়িতে টেলিভিশন কিনে রেখে মরে যাবে, জি মেলায় লোক যে পাপের কাজ করবে, সিনেমায় লোক সিনেমা দেখে পাপ করবে, থানায় যে লোক দুধ ঢেলে পাপ করবে, দরগায় যে লোক মাথা ঠুকে বাতাসা দিয়ে খাসি দিয়ে সেখানে যে পাপ করবে। ভাই টেলিভিশনটা কিনে রেখে ভদ্রলোক মারা যাবে, তাতে মেয়ে গান শুনবে, স্ত্রী গান শুনবে, পুত্র বধূ গান শুনবে, পরিবারের আর পাঁচজন তাতে হারাম চ্যানেল ধরে হারাম প্রোগ্রাম ধরে দেখবে। তুমি কপাল পোড়া তোমার হাড় ভাঙা খাটনির টাকায় কিনে রেখে মরবে, পাপ করবে গোষ্ঠী শুদ্ধ, এদের যা হবে যতটা তোমার কবরে ততটা যাবে। কথা পাওয়া যাচ্ছে কিছু? জি ভাই মিষ্টি খাওয়া সুন্নত পালন করবেন আপনি, মার খাওয়া সুন্নতটা পালন করবে কেডা?
সওয়াবের বেলায় আপনি নেবেন, পাপের বেলাটা জি। আমরা হয়তো সিনেমা হল বানিয়ে মরিনি, মেলা বসিয়ে মরিনি, কিংবা দরগা বানিয়ে মরিনি, আমরা থান তৈরি করে মরিনি, কিন্তু টেলিভিশন বাড়ি রেখে মরার আসামি বহুত রয়েছে আমাদের গ্রামগঞ্জে, সমাজে, নগরে, শহরে। আছে না নেই? এতটুকু বোধ বুদ্ধি, এতটুকু চেতনা যদি এদের ভিতরে থাকতো, ঘাম ঝরিয়ে কামাই করেছি আমি, আমার পয়সায় জি টিভি কিনে দিই, টিভি কিনে রেখে মরে গেলাম, আমার পরিবার তাতে পাপে যুক্ত হচ্ছে, কি কপাল পোড়া আমি, কবরে শুয়ে শুয়ে ভাগ নিতে রয়েছি। জি আল্লাহর বান্দা এজন্য বিভাগ জানিয়েছেন, ওগো দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, পাপের কাজ যদি কোনে তুমি মরো, পাপের সূচনা করে যদি তুমি মরো, নিশ্চিত করে মনে রেখে দিও, যত মানুষ পাপ করবে এ সকল পাপের ভাগ তোমাকে যথারীতি নিতে হবে। ভাই কিছুদিন আগে দেখেছি, এখন সে আর দরকার লাগে না বলে আর দেখা যায় না, আমাদের এই সমাজে দেখেছি, সমাজের কিছু নৌজওয়ান ছেলেরা মাতব্বরি করে এরকম তেমাতার মোড়ে ভিডিও দিলে, ভাবির কাছ থেকে, বুর কাছ থেকে, চাষির কাছ থেকে 8 আনা 4 আনা 12 আনা নেনে জি ভিডিও দিলে, এক নাইটে 3টে বই, বেলা উঠে গেছে, গায়ে রোদ লাগবে তবুও ওঠে না বই, রিল এখনো শেষ হয়নি। দাদাগিরি করেছে 4টে, দেখেছে 400 লোকে, যে কটা দাদাগিরি করেছে ওই 400 লোকের যত পাপ হয়েছে ওই 4টের পাপ ততটা একলা। খোঁজ করলে দেখা যাবে সেরকম দাদাগিরি করা লোক আজও বেঁচে রয়েছে। আল্লাহ জানে যে সেই গতিতে রয়েছে না গতি পাল্টেছে, খোদা ভালো জানে, কেননা তাদেরটা চিনি নেই। তবে সমাজে দেখেছি, গ্রামে গঞ্জে সর্বত্র দেখেছি, ভিডিওর পিরিয়ডে জি বিয়ে বাড়ি ভিডিও, খানা বাড়ি ভিডিও, খাতনা বাড়ি ভিডিও জি ভাই, বাপের নামে সবরেশানি দেশে দুপুরে রাত্রিবেলা সেই প্যান্ডেলে ভিডিও। ভুল বলছি না ঠিক? হয়তো তার থেকেও বড় শয়তান জুটে গেছে বলে ছোট শয়তানটারে বাদ দিয়েছে। ঘটনা এটাই। এখন আর ভিডিওর দরকার নেই, তো হাতের মোবাইলই তো সব, মোবাইলই তো সব। কেন ভিডিওতে সময় নষ্ট করবে? কেন টেলিভিশন দেখতে যাবে? ওর মুঠোর মধ্যে অতি সিনেমা, অতি নগ্ন মেয়েদের ছবি, অতি ক্রিকেট, অতি ফুটবল, কি চাই? আছে না নেই? ওগো ছেলেরা, জওয়ানেরা, বাবা, মরণ কখন হবে খোদা ভালো জানেন। তবে চিন্তাটুকু রেখে যদি কদমটা ফেলা যায় হয়তো বাঁচা সম্ভব হবে। আমি আপনাকে যে কথা বললাম, আমার দ্বিতীয় বক্তব্যের হলো এটাই, যদি কোনো মানুষ পাপের কাজ করে যদি মারা যায়, পাপের কাজের সূচনা করে রেখে যদি মারা যায়, যতদিন পর্যন্ত পাপ কাজ চলবে, ততদিন পর্যন্ত যিনি শুরু করেছেন, যিনি সূচনা করেছেন, ততদিন পর্যন্ত তার কবরে পাপ যেতে থাকবে। নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাই আপনি তো আপনি কখনো শুনেছেন? আমি কেবল স্মরণ করিয়ে দিচ্ছি, জায়গা পাল্টালে লোক কিছু পাল্টায়, জি স্মরণ করিয়ে দিচ্ছি। আপনি কে আমার জানা নাই, জি আপনি মন্ডলের ঘরের লোক না, সিদ্দিকির ঘরের না, সৈয়দের ঘরের না, কাজীর ঘরের না, মোগল না, পাঠান না, সর্দার না, গাজী না, মল্লিক, জি আপনি ডাক্তার না, মাস্টার, হাফেজ সাহেব না, মৌলভী সাহেব না, পীর সাহেব না, পিজ্জাদা সাহেব, জি না, আপনি খেটে খাওয়া জনমজদুর, কে আমার দেখার দরকার নেই। আমি সবার ঊর্ধ্বে উচ্চাঙ্গের একটা দৃষ্টান্ত দিচ্ছি। ভাই নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটা কাবিল জীবনের প্রথম রেকর্ড করলো ভাই হাবিলকে হত্যা করে, পৃথিবীর প্রথম রেকর্ড। জি তার উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। আর এটাই দুনিয়ার নিয়ম ভাই, দুনিয়ার নিয়ম। দেখবেন মানুষ যখন তর্কে পারে না, যুক্তিতে পারে না, জ্ঞানে পারে না, তখন হাতা গোটায়। বুঝতে পারেনি? তখন বাহুবল দেখায়, মারবো, ধরবো, অমুক করবো, তমুক করবো। ওটা কখন করে? যখন জ্ঞানে পারে না, যুক্তিতে পারে না, তর্কে পারে না, তখনই বাহুবল দেখায়। এটাই পৃথিবীর নিয়ম, পৃথিবীর নিয়ম। জি
ফেরাউন যখন মুসা নবীর কাছে তর্কে পারিনি তখনই মারার জন্য তাড়িয়েছে। জি, ইহুদিরা যখন ঈসা নবীর কাছে পারিনি তখন ইহুদিরা ঈসা নবীকে মারার জন্য শুলির ব্যবস্থা করেছে। বাইরে আমার এই নমরুদ যখন নবী ইব্রাহিমের কাছে পারিনি তখনই অগ্নিকুণ্ডে দিয়ে পোড়ানোর ধান্দা করতে চেয়েছে। জি, মক্কার মুশরিকরা যখন আমার রাসূলের সঙ্গে পারিনি তখনই তারা গাল দিয়ে মেরে নবীকে ঠাট্টা করে বিদ্রুপ করে দেশ ছাড়া করে তাকে হত্যার চক্রান্ত করতে কোনোটাই কম করিনি। কাবিলের ক্ষেত্রেও হলো তাই। ভাই, কাবিল যখন বুঝেছিল আমার উদ্দেশ্য পূরণ হবে না হাবিলকে না মারা পর্যন্ত, হাবিলকে মারলে আমার স্বাদ মিটবে, আমার উদ্দেশ্য পূর্ণ হবে, জি, তখনই কাবিলকে বলেছিল লাখ তুলান না খা, আমি তোমাকে হত্যা করব। জি, অনেক জওয়ান ছেলে রয়েছে, একটু না বললে সবার মাথায় ঢুকবে না, যারা জানেন তাদের কাছে সহজ। ভাই, ব্যাপারটা 1 মিনিট 2 মিনিট বলছি। ভাই, এই হযরত আদমের না জোড়া জোড়া সন্তান হতো, প্রত্যেকবারে একটা করে ছেলে আর একটা করে মেয়ে, প্রতিবারে। আর বিবাহের নিয়ম ছিল ওই প্রথমবারের ছেলে দ্বিতীয়বারের মেয়ে, এরকম বিয়ে হবে। আর দ্বিতীয়বারের ছেলে আর প্রথমবারের মেয়ে এই ক্রস পয়েন্টে বিয়ে হবে। ওটাই ছিল সেই জমানার শরীয়তের বিধান। ঘটনা চক্রে হাবিলের সঙ্গে জন্ম নিল একটি কুৎসিত কদাকার মেয়ে, জি, আর কাবিলের সঙ্গে জন্ম নিল একটি সুন্দরী সুশ্রী মেয়ে। তাহলে নিয়ম অনুযায়ী হাবিল পাবে সুন্দরী মেয়েটাকে আর কাবিল পাবে ওই কুৎসিত কদাকারটাকে। এই তো ক্রস। কাবিল বলল ওটা চলবে না, আমার সঙ্গে যে সুন্দরীটার জন্ম হয়েছে আমি তাকেই বিয়ে করব। হযরত আদম বোঝালেন যে দেখো এটা খোদার বিধান, তুমি মেনে নাও। বললেন না, তা মানব না, আমাকে এই সুন্দরীটাই দিতে হবে, সুন্দরীটা আমাকে দিতে হবে, কোনো কথা না। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দাবি পেশ করলেন, জি আল্লাহ, আপনি তো সবই জানেন, এখন আমি আমার এই ব্যাটারদের সমাধান কি করে দেব, আপনি আর একটা সিদ্ধান্ত দেন। তা আল্লাহ পাক সহজ কথা বললেন, এক কাজ করো, ওই হাবিল আর কাবিল দুই ভাইকে বলো ওরা দুজন দুটো কোরবানি করুক, জি, আর আমি আল্লাহ যার কোরবানি কবুল করব আসমান থেকে আগুন পাঠাবো, সেই কোরবানিটা পুড়িয়ে দেবে। তো যেটা পুড়ে যাবে বুঝতে হবে সেইটা কবুল হয়েছে, সেই পাবে সুন্দরী মেয়েটাকে। যারটা কবুল হবে না, জবাই করা পশু পড়ে থাকবে, ওরটা কবুল হয়নি বুঝতে হবে, তাকেই নিতে হবে অসুন্দরীটাকে। হযরত আদম আলাইহিস সালাম দুই বেটাকে ডেকে বললেন যে আল্লাহ পাক এই সিদ্ধান্ত দিয়েছেন, তোমরা দুজন একটা কোরবানি করো। ভাই, হাবিলের মন সাদা, হাবিল আল্লাহওয়ালা, হাবিল দিনদার, জি, দেখে দেখে সুন্দর একটা সুন্দর নজর ধরা একটা দুম্বা নিল। কাবিলের মন বেঁকা, ও দেখে দেখে জরাজীর্ণ রুগ্ন একটা পশু নিল, নিয়ে পাহাড়ে যেয়ে দুই ভাই কোরবানি করলো। আল্লাহ পাকের পূর্বের ঘোষণা অনুযায়ী আসমান থেকে আগুন এলো, হাবিলের কোরবানিটাই পুড়িয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি প্রমাণ হলো হাবিল কোনটা পাবে বাবা? সুন্দরীটা পাবে। কাবিল দেখলো আগের বিধান যা ছিল এই কোরবানি কবুল করার ক্ষেত্রেও তাই রয়ে গেছে। ওর বক্তব্য নাউজুবিল্লাহ, আল্লাহ পক্ষপাতিত্ব করেছে। এই নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ পক্ষপাতিত্ব করে? জি ভাই। কাবিল তখন দেখলো আমার এই হীন উদ্দেশ্য, আমার চাহিদা, আমার দাবি, আমার ডিমান্ড এ যদি পূরণ করতে হয় তাহলে হাবিলকে মারা ছাড়া রাস্তা নেই। হাবিল বেঁচে থাকলে সুন্দরীটা নেবে, কালোটার নীতি হয় নেবো, তবে হাবিলকে মেরে দিলে সুন্দরীটাও নেবো, কালোটারও নেবো। কি বলেছি, মাথায় ঢুকছে কি? জি, হীন উদ্দেশ্য, ডিমান্ড, চাহিদা, দাবি যদি আমার পুরো করতে হয় তাহলে হাবিলকে মারা ছাড়া রাস্তা নেই, কোনো উপায় নেই, হাবিলকে মারতে হবে। জি, কাবিল বলল হাবিলকে লাখ তুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। এবং কাবিলের এই কথার ভিতরে গন্ধ ছিল যে আল্লাহ অবিচার করেছে।
আমার আল্লাহ পাক বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ওরে কাবিল, তুমি ভুল বুঝেছো, শোনো, আমি আল্লাহ পাক পক্ষপাতিত্ব করি না, আমি আল্লাহ বিচার করি না গো। আমি আল্লাহ পাক সর্বক্ষণের জন্য যারা পরহেজগার, যারা খোদাভীরু, যারা আমার প্রেমিক, আমার সাধক, আমি আল্লাহ পাক তাদের ইবাদত বন্দেগী, তাদের জিকির ফিকির, তাদের তাসবিহ তাহলিল, তাদের দান সদকাকে আমি আল্লাহ কবুল করে থাকি। জোরে বলুন। কাবিল আমার প্রেমিক, কাবিল আমার সাধক, কাবিল পরেশগার, কাবিল আমার ভয় করে, তাই আমি আল্লাহ কাবিলের কোরবানি কবুল করে। হাবিল আল্লাহওয়ালা, হাবিল পরেশগার, হাবিল খোদাভীরু, সেই জন্য আমি আল্লাহ হাবিলের কোরবানিকে কবুল করেছি। ও কাবিল, তুমি তো আমার প্রেমিক নও, তুমি আমার সাধক নও, তুমি আমার জিকির ফিকিরের লোক নও, সুতরাং সেই জন্য তোমার কোরবানি কবুল হয়নি। সুতরাং মনে রাখা দরকার, আল্লাহ পাক পক্ষপাতিত্ব করেন না। হাবিলের কোরবানি আল্লাহ কবুল করেছেন। হাবিল পরেশগার, তাই খোদাভীরু, তাই কাবিল পরেশগার নয়, খোদাভীরু নয়, সেই জন্য কাবিলের কোরবানি কবুল হয়নি। ও ভাইরা আমার, ওই সময়তে কাবিল পরিষ্কার করে বলল, ওগো হাবিল, আমি তোমাকে হত্যা করব, কিন্তু মনে রেখে দিন, হাবিল আল্লাহওয়ালা, হাবিল খোদাকে ভয় করে, পরেশগার। হাবিল কি সুন্দর করে বলল, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি। ওরে কাবিল, তুমি মনে রাখো, তুমি যদি আমায় হত্যা করার জন্য, আমাকে মারার জন্য, আমাকে খুন মার্ডার করার জন্য হাত যদি তুমি বাড়াও, তুমি বাড়াতে পারো, তুমি মারলে পরে আমি অম্লান বদনে তোমার মারকে মেনে নেব। আমি এক বিন্দু তোমার প্রতি হাত বাড়াবো না, তোমাকে মারবো না, তোমাকে মারতে আমি যাব না। তুমি আমাকে গালি দিলেও আমি তোমাকে গালি দিতে যাব না। তুমি আমাকে মারবে, মারতে যাব না। তুমি চক্রান্ত করবে, আমি চক্রান্ত করব না। তুমি মিথ্যা প্রপাগান্ডা করবে, আমি করব না। তুমি গালি দেবে, আমি দেব না। কারণ তার একটাই, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ওরে কাবিল, সমম জগতের প্রতিপালক আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। তুমি যাই অবিচার আমার প্রতি করবে, আল্লাহর কাছে বিচার সঁপে দিলাম। জি, কাবিলের ভিতরে খোদার ভয় নেই। জি, কাবিল দেরি করলো না, হাবিলকে হত্যা করে দিল। পৃথিবীর প্রথম রেকর্ড, অন্যায় ভাবে অত্যাচার করে নিজের হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, কুপ্রবৃত্তি পূরণের জন্য কাবিল হাবিলকে হত্যা করলো। জি ভাই, পরের কথা আরো অনেক। কোরআন শরীফে 6 পারা 9 রুকুতে এ ঘটনা বিবৃত হয়েছে। ভাই, আমার এখন বক্তব্য বুখারী শরীফে, মুসলিম শরীফে, রিয়াজুস সালেহিনে, পৃথিবীর প্রামাণ্য হাদিসের কিতাবগুলোতে লেখা রয়েছে। জি, আউয়ালু মান কাতালা হুয়া ইবনু আদম। রাসূল বলেছেন, সর্বপ্রথম পৃথিবীতে খুন শুরু করেছে আদমের বেটা কাবিল, নবীর বেটা কাবিল প্রথম খুন শুরু করেছে। রাসূল বলেছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে অন্যায় ভাবে, রাজনৈতিক ভাবে, জলখাত দখল করতে, ভাটা দখল করতে, ভাই ভাই গ্রামে যে কোনো প্রকারে অন্যায় খুন যত হবে, এদের যত পাপ হবে, সকলের পাপের সমান পাপ হবে নবীর বেটা একলা কাবিলের। এ মাথায় ঢুকেছে কথা? কি ঢুকেছে? কি ঢুকেছে? মুফতি সাহেব গাল দেবে আর ভক্ত সাহেবও গাল দেবে, মুফতি সাহেবের পাপ হবে না, এই বুঝেছেন? পীর সাহেব গাল দেবে, চেলা চামুন্ডাও গাল দেবে, পীর সাহেবের পাপ হবে না, এই বুঝেছেন? তাই তো বুঝেছেন, তাই তো এজাত বোঝে। ঠিক বলছি না ভুল বলছি? এজাত তো তাই বোঝে যে আর যাই হোক ওরা পীরের আওলাদ, জি ওরা যা করে সব ঠিক। নেশার ঘোরের মতো বলে দিলে কোরআন কি বললো, হাদিস কি বললো, শরীয়ত কি বললো, বোধ বুদ্ধি কিচ্ছুরি, নেশার ঘোরের মতো বলে দিল। আর যাই হোক পীরের আওলাদ, ওরা গাল দিলেও সই, ওরা ভালো বললেও সই, ওরা যা করবে তাই। এ ঘোর কতদিন চলবে? কতদিন চলবে ঘোর? যদি পীরের বেটা মুফতি মাওলানা হাফেজ হাজি এরা যদি অন্যায় করলেও যদি অন্যায় না হতো,
তাহলে আর কেউ ছাড় না পাক, নবীর বেটা কাবিল অন্তত, আদমের বেটা কাবিল অন্তত ছাড় পেত, যেহেতু প্রথম করে ফেলেছে। অথচ হাদিস জল করছে যে কাবিল সারা পৃথিবীতে যত অন্যায় খুন হবে এদের পাপের ভাগ সব কাবিলের নামে পৌঁছাবে। কাবিল মদ্দালোকের কাজ করেছে বলেন, হ্যাঁ? মদ্দালোক না তা কি, লাখ লাখ খুন হচ্ছে সেই দিন থেকে আজও পর্যন্ত, সবের সকল পাপ একলা ঘাড়ে নেবে, মানে জাতা মদ্দালোক কাবিল। ওই ইমানদার মুসলমান মনে রেখে দিন, আমি আবার একবার স্মরণ করিয়ে দিচ্ছি, যতক্ষণ বেঁচে আছি, যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ চেষ্টা করা দরকার সর্বনাশটা করব না। নিজে যদি কোনো নাউজুবিল্লাহ কোনো পাপের কাজ নিজে করে ফেলি, সেটা অন্তত তওবা করে গুনাহ মাফি নেওয়ার চেষ্টা আল্লাহর কাছে করতে পারবো। কিন্তু সাবধান সব সময় হতে হবে, আমার ওসিলাতে আমার দ্বারাতে যেন সমাজের আর 5টা মানুষ যেন পাপের পথ না দেখে, সমাজের আর 5টা মানুষ যেন আমার কারণে পাপের পথ না খুঁজে পায়। আমার বক্তৃতায়, আমার উদ্বুদ্ধতায়, আমার উৎসাহে, আমার উদ্দীপনায় সমাজের মানুষ যেন হারামের দিকে, পাপের দিকে, গালিগালাজের দিকে, মিথ্যার দিকে, সমালোচনার দিকে যেন না চলে যায়। যত মানুষ পাপ করবে আমার কারণে ওদের সকলের পাপের ভাগ আমার একলা ঘাড়ে পড়বে। জি, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন, আল্লাহ ডেকেছেন নবী মুসা কথা বলবেন। ইমাম গাজ্জালি লিখেছেন, নবী মুসা যখন যাচ্ছিলেন রাস্তার ধারে একটা লোক একটা গোহড়কেল সাপ নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের দেশে যা বলে এক কথায় গোহড়কেল, বোঝেন না? জি, গোহড়কেল সাপ নিয়ে দাঁড়িয়েছে। ওই লোকটা নবী মুসাকে সালাম করে বলল, হুজুর আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন, একটু আল্লাহকে বলবেন তো এই গোহড়কেল সাপটা মানুষ ছিল, আল্লাহ যদি আবার মানুষ বানিয়ে দেয় একটু দোয়া করবেন তো, আল্লাহকে বলবেন। নবী মুসা চলে গেলেন। নবী মুসা তুর পাহাড়ে কথাবার্তা বলে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি তো জানেন আমার সামনে একটা গোসাপ ধরে তাকে মানুষ বানানোর জন্য আপনার কাছে দোয়া চাইতে বলেছেন। জি, আল্লাহ বললেন, নবী মুসা আমি সবই জানি গো, তবে তোমার একটা কথা বলি, তুমি যাও যে বলো যে তুমি আসলে ব্যাপারটা তো জানো না, ওই গোসাপটা এই তওরাতের একজন আলেম ছিল, তওরাত জানতো, তওরাত আসমানি কিতাব পড়তে জানতো, আর ওই গোসাপটা ওই তওরাত পড়ে পড়ে নিজের স্বার্থে ওই জমানার লোকদেরকে 70,000 লোককে বেঈমান বানিয়েছে। 70,000 লোককে ভুল ফতোয়া দিয়ে, ভুল দিকে চালিয়ে 70,000 লোককে বেঈমান বানিয়েছে। জি, নিজের স্বার্থ উদ্ধারের জন্য। তা তুমি যদি আমার কাছে দাবি করো, দোয়া করো, তো তোমার দোয়ার খাতিরে আমি আল্লাহ মানুষ রূপ ফিরিয়ে দেব। তবে এই 70,000 লোকের পাপ নিয়ে বলো জাহান্নামে যেতে হবে, যদি রাজি থাকে তাহলে আমি তোমার দোয়ায় আবার মানুষ রূপ দান করব। নবী মুসা তো হয়ে গেলেন, কি সর্বনাশ। ফিরে আসার সময় আবার দেখা সে লোক দাঁড়িয়ে আছে সেই গোসাপ নিয়ে। জি, নবী মুসার কাছে যখন জানতে চাইলেন, উনি বললেন আল্লাহ পাক বলেছেন যে এই গোসাপ নাকি মানুষ ছিল। জি, তো এ নাকি 70,000 লোককে পথভ্রষ্ট করেছে, বিপদগামী করেছে, পাপের পথে ঠেলে দিয়েছে, বেঈমানের পথে ঠেলে দিয়েছে। এরই শাস্তি সব একে নিতে হবে, ওই 70,000 লোকের পাপের দায়। যদি রাজি থাকে তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ওকে মানুষ রূপ ফিরিয়ে দেবে। ইমাম গাজ্জালি লিখেছেন, ওই গোসাপের জবান খুলে ওই গোসাপ কথা বলেছিল, না না না, যদি আমার 70,000 পাপ লোকের পাপ নিয়ে যদি জাহান্নামের আগুনে যদি জ্বলতে হয়, মানুষ রূপ পেয়ে আমার আর কোনো লাভ নাই। আমি গোসাপ হই মরে ওই 70,000 মানুষের পাপ নিয়ে জাহান্নামে ভুগবো। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ, আর একটু জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। ও ভাইরা আমার, বিশ্বাস করুন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ইমামতি করা বলি, হুজুরগিরি করা বলি, পীরগিরি করা বলি, মুফতিগিরি করা বলি, বুঝি ওস্তাদগিরি করা বলি, ইসলামের নামে মাতব্বারি করা বলি, এত ভয়াবহ, এত কঠিন, এত গুরু দায়িত্বের কাজ, এক বিন্দু যদি খোদার ভয় ভিতরে থাকে নিশ্চয়ই সাবধান হতে হয়। আমার
দ্বারায় এমন কিছু যেন না হয় যাতে পরের পাপ আমার ঘাড়ে নিয়ে আমায় জাহান্নামে যেতে হয়। ও ভয় যদি না থাকে তাহলে বিশ্বাস করুন দুনিয়ায় লুটে নেওয়া খুবই সহজ। বিশ্বাস করেন না আমার কথা? দুনিয়ায় লোটা বিরাট সহজ। জি, সম্প্রতিকালের একটা কথা বলছি ভাই। একজন ইমাম সাহেব হাত গণনা করে করে পয়সা কামাই করে। ইমাম হাত গণনা করে, আর একজনের মিথ্যা সাক্ষী দিয়ে একজনের জমি আর একজনের করিয়ে দিচ্ছে। ইমাম সাহেব আমার কাছে এলো, দুদিন করে দুগাড়ি লোক। আমি ইমাম সাহেব স্যার গোপনে ডেকে বোঝালো। ইমাম সাহেবের বয়স 70-72। গোপনে ডেকে বললাম, দেখেন আপনি অনেকদিন ইমামতি করছেন, বেকার গ্রামটাতে ফেতনা না করে আপনি নিজের ইচ্ছায় ছেড়ে দেন, মসজিদটাও ভাগ হবে না, আবার ওরা নতুন ইমাম নিয়ে সবাই একসঙ্গে থাকতে পারবে। জি, তা আমারে বললো ঠিক এই ভাষাটাই, আচ্ছা বাপু তুমি যখন বলছো তা ঠিক আছে তাই করবো। ও আমারে মুফতি বলিনি, মাওলানা বলিনি, ওতে আমার কোনো জ্ঞান নিকো। ও আমারে বাবা বলেছে, বাপু বলেছে, উতি আমি খুশি। ঠিক এই ভাষায় বললো, আচ্ছা বাপু তুমি যখন বলছো তা আমি তাই করব। আলহামদুলিল্লাহ, বিষয় ঠিক আছে। আর এদেরকে বললাম, দেখো ওই লোকটার পিছনে এই মুহূর্তে নামাজ হবে না। দুটো রাস্তা, ওই যে কটা লোকের হাত গণনা করে করে বেঈমান করেছে, ওই কটা লোকের নতুন করে ও লোকের খোঁজ করে ফিরিয়ে তওবা করাতে হবে। আর ওই যে কবিকে জমি লোকের মিথ্যা সাক্ষী দিয়ে করে দিয়েছে, ওই জমি যাদের তাদের ফেরত করাতে হবে। করলে ওর পেছনে নামাজ হবে, তওবা করতে হবে। আর যদি ওই অবস্থায় চলতে থাকে, এই অবস্থায় ওর পেছনে নামাজ হবে না। জি ভাই, দিব্য আমি আমার কাছ থেকে চলে গেল, ও এদের এই বলে দিলুম আর ও লোকের ওই বলে দিলুম। আমি দেখলাম এদের জায়গায় এরা থাক, আর ও লোক যদি আল্লাহ আল্লাহ করে ছেড়ে দেয়, শান্তির সঙ্গে জায়গাটা হয়ে যাবে। ছাড়লে না। জি, আর এক কি বলবো বোঝাতে পারবো না আপনার। তবে এক কথাই বলি, জি যোগ্যতা ছাড়া নামে বড়। এরম একটা হুজুর সাহেব ফতোয়া দিলে, বলছে না ইমামের পেছনে নির্বিধিদায় নামাজ হয়ে যাবে, বাস লেটা বেঁধে গেল। সেখানে দুটো মসজিদ, মাঠ ডাঙ্গা, ওর গাল এখনো পর্যন্ত বহাল তবিয়াতে চলছে। কথা বুঝতে পারছেন কিছু? বহাল তবিয়াতে দুটো মসজিদ তো হলো, এবং কোস্তাকুস্তি মারামারি গালাই গালাজ, মারামারিটা আর বন্ধ হয়ে গেছে। একদিন বোধহয় হয়েছিল না দুদিন, এখন গালগালাজটা চলছে পুরো দম। সে জমি যাদের জমি সাক্ষী দিয়ে দেছে, সে জমি সে করে খাচ্ছে, আর এদিকে হাত গণনা করার কাজ চালিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন না পারেননি? আচ্ছা, যার ফতোয়ায় এই ইমাম টেকে আছে আর এই লোকগুলো নামাজ পড়ছে, এই লোকগুলো নামাজ হচ্ছে সব মুকরুহ তাহরিমি, এ দায়টা কেটে নেবে? জি, আর আমার নামে তো গালি সদগা দিচ্ছে পুরো দমে। আমি যাক দিতি বল হদ্দম, যত দেয় তত লাভ। ইস, এতটুকু যদি চিন্তা থাকতো তাহলে আমার এই কথাটা গোপনে ডেকে বললাম, আমি আপনার 72 বছর বয়স, আর ইমামতি করার ঠিক না, ছেড়ে দেন, শান্তির সঙ্গে ওরা করে লাইন করে বুঝিয়ে দিলাম সম্মান বাঁচানোর জন্য। এই যে দুনিয়ার সম্মানের লোভ, কি হবে মূল্যে? আপনি বলুন, যে হুজুর সাহেব ফতোয়া দেখ, আমি নাম বলা লোক নই, বলবো না। জি, যে আপনারা সাধারণ মানুষ, আপনার বিবেক কি বলে? মিথ্যা সাক্ষী দিয়ে 2 বিঘে জমি আর একজনের করে দিয়েছে, ইমাম সাহেব নিজে শনাক্ত করেছে। আমি নিজে সেই সই আমার কাছে এখনো জেরক্স রয়েছে, ইমাম নিজে শনাক্ত করে দিয়েছে যে জমি ওর গা। আচ্ছা, এটা আপনার বিবেকে কি বলে? কাজটা সুন্নত কাজ করিয়েছে মনে হচ্ছে? হ্যাঁ, ফতোয়া কি পরে থাকে, এইটা কি মনে হয়? আচ্ছা, যে লোকটা হাত গণনা করছে, তো কিচ্ছু নি বলো ভাই, এই যে হাত না কিচ্ছু নিয়ে, বরং ভালো করে নিরীক্ষণ করলে দেখা যাবে এই বাঁতে আরবিতে 81 লেখা রয়েছে, আর এই ডানাতে আরবিতে 18 লেখা রয়েছে।
কোন কোন লেখক লিখেছে 81 প্লাস 18 99, তার মানে দুই হাতের এই বড় রেখাগুলিতে আল্লাহ পাকের 99টা নামের সংখ্যা দেওয়া আছে। হাতটা ভালো করে খুলে দেখবেন, বাঁতে 81, ডানাতে 18 আরবিতে। জি, আর এ রেখা কোনোদিন পাল্টায় না, আজকে যা আছে 10 বছর পরেও তাই। আজকে দেখে বলে দিল তোমার এবছরটা ভালো যাবে না, তোমার ব্যবসাটা একটু মুন্ডা মুন্ডা জাতি পারে, আর বছরের মাঝখানের দিকে একটু জর্জারি সর্দি কাশি একটু হতে পারে। আচ্ছা, এগুলো হয় না কার ভাই? বলেন কার হয় না? জর্জারি সর্দি কাশি, ব্যবসা কখনো ভালো কখনো মন্ডা। জি, এরকম সব মানুষেরই, সব ব্যবসায়ীরই কম বেশি 10টা বললে 8টা কেটে গেল, কেরামতি শুরু হয়ে গেল। এই করে খায়, তার পিছনে নামাজ পড়ে এরা। জি ভাই, সেটাও আমার মতো আর একজন ভেগধারী, জি, যোগ্যতা ছাড়া নামের বহারের ফতোয়ায় চলছে। যোগ্যতা নেই, নামের বহারটা আছে বিরাট। ও ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, বাবা, একটা জায়গায় দাঁড়িয়ে অনেকটা দূরে গিয়ে এসেছি, তবে নিশ্চিত ফাউ ফ্যাকড়া একটা মিনিট সময় আপনাকে নষ্ট করিনি। অভিজ্ঞতার কথা বলেছি, তথ্যের কথা বলেছি, জ্ঞান নেয়ার কথা বলেছি, সার কথাই বোঝাতে চেয়েছি। বেঁচে থাকতে থাকতে যদি নেকির কাজ এমন কিছু করে মরি যে নেকিগুলো চলবে, আমি কবরে গেলেও সব আমার আমলনামায় বাড়বে। যদি কোনো পাপের কাজ এমন কিছু করে যদি মরি যে পাপ দুনিয়াতে চলতে থাকবে, আর ওই পাপ যথারীতি আমার আমলনামায়ও বাড়তে থাকবে। সুতরাং মরার আগে আমাদেরকে এই চেতনাটুকু জাগিয়ে, এই বোধবুদ্ধিটুকু জাগিয়ে মরা উচিত, যা আমার দ্বারাতে কোনো পাপের কাজের সূচনা যেন না হয়। কিছু না কিছু নেকির কাজের সূচনা করে মরার চেষ্টা করি, তবেই তো মরার পরেও সওয়াবের রাস্তা, সওয়াবের ধারাবাহিকতা চলতে থাকবে। নাম্বার 2, রাসূল বলেছেন আও ইলমি ইউনতাফাউ বিহি। প্রিয় নবী বলেন, তুমি এমন জ্ঞান বিতরণ করো যে জ্ঞানের দ্বারাতে উপকার হবে। খুব শান্ত মাথায় বুঝুন। জি, একটা ক্রিটিক্যাল জায়গা সহজে যাতে বুঝিয়ে দিতে পারি, আল্লাহর দয়া চেষ্টা করছি। ভাই, এমন জ্ঞান বিতরণ করো যে জ্ঞানের বিনিময়ে উপকার হবে। তুমি মরে যাবে। একদম সোজা সাপটা উদাহরণ, মসজিদের ইমাম সাহেব প্রতিদিন জুমায় একটু একটু বক্তব্য রাখে। তো মসজিদে অনেক মানুষ আছে যারা জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না। ইমাম সাহেবের বক্তব্য শুনতে 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 সেই শুধু জুমার নামাজি ছেলেরা, তার ভিতরে 2-4 জন 5 ওয়াক্ত হয়েছে আস্তে আস্তে। আলহামদুলিল্লাহ। এই যে ইমামের বক্তব্য শুনে ওই যে 4টে ছেলে জুমা ছাড়া উন্নতি করে 5 ওয়াক্ত ধরেছে, এই ছেলেগুলো 5 ওয়াক্ত নামাজ পড়বে যতদিন ওই ইমাম সাহেব ইন্তেকাল করবেন, তিনি কবরে শুয়ে শুয়ে এর সওয়াব পেতে থাকবেন। জি ভাই, XYZ যে কেউ হোক, আব্দুল কাইয়ুম হোক আর একজনই হোক, ভাই মঞ্চে বক্তব্য রাখছেন, আলহামদুলিল্লাহ। এই বক্তব্যের ভিতর থেকে 2টো মানুষ যদি ভালো পথে ফেরে, 2টো মানুষ যদি মন্দ কাজ ছাড়ে, 2জন যদি নামাজি হয়, জি ভাই, 2জন যদি জিকির করতে অভ্যস্ত হয়, 2জন যদি পাপ থেকে বাঁচে, 2জন যদি গালিগালাজ, সমালোচনা, গীবত গিল্লা থেকে যদি বাঁচে, ভাই এর বিনিময়ে আলহামদুলিল্লাহ তারা যে সওয়াব পাবেন। আমি আব্দুল কাইয়ুম মরে যাব, আজ না হয় কাল, কাল না হয় পরশু, মরণ অনিবার্য। জি জি, এরা এই ভালো কথাটা কাজে লাগাবে। কবরে শুয়ে শুয়ে আমি আমার এই জ্ঞানমূলক বক্তব্যের বিনিময়ে কবরে শুয়ে সওয়াব পেতে থাকবো। ভাই, এটা যেমন ঠিক, উল্টো দিকটা মনে রাখুন। ভাই, আমি মন্দ কথা বলে মারা যাব, আমি বাজে কথা ছড়িয়ে মারা যাব, ভুল কথা, মিথ্যা কথা ছড়িয়ে রেখে মারা যাব। ওই মিথ্যা কথা, ওই ভুল কথা যে বা যারা শুনবে, বিশ্বাস করবে, ওই কথাটাকে চাউর করে রাখবে, ওই কথাটাকে চালু করে রাখবে, ভাই এদের যত পাপ হবে বিশ্বাস করুন, ওই পাপের ভাগটা যে বা যারা বলবেন যথারীতি তার কবরে, তার মৃত্যুর পরে আমলনামায় পাপ বাড়তে থাকবে। কথা বুঝতে পারেননি? ভালো কথা বললে সওয়াব নেব, জি, 2টো গালিগালাজ, মন্দ কথা, পাপের কথা বলে মরে যাব, লোকে বিশ্বাস করবে, সে পাপটা হবে না? হবে না? আরে আপনি বলুন। জি,
কেউ একজনকে কাফের বলল, একজনকে জাহান্নামী বলল, একজনকে শয়তান বলল, একজনকে মালাউন বলল, জি একজনকে মুনাফিক বলল। ভাই এই কথাটা আরো 10টা লোক বিশ্বাস করলো। জি যিনি বলেছেন গায়ে বড় জামা, মাথায় টুপি, মুখে দাড়ি, জি পিছনে আছে স্ট্যাম্প, লেজুর আছে, ভিতরে কি আছে ওজন করার মতো জ্ঞান বুদ্ধি সাধারণ জনতার নেই। সুতরাং বাহ্যিক এই গেটআপে দেখলো বিরাট বড় ফেরেশতা মার্কা হুজুর। এই হুজুর যখন বলেছে কাফের, জাহান্নামী, মুনাফিক, বেঈমান, ও দ্যাটস এনাফ, ওটাই যথেষ্ট, আর কিছু দরকার নেই। অন্য কোনো কথা আর গিললাম না, ওই কথাটাই বিশ্বাস করলাম। এই যে মানুষ সম্পর্কে এই ভ্রান্ত কথাগুলো ছড়ানো হলো, ভাই যে সাধারণ মানুষগুলো ওই কথাটাকে বিশ্বাস করে নিল, ভাই এদের যা পাপ হবে। যে বা যারা এই ভ্রান্ত কথা বিতরণ করবে এদের পাপ হবে না? হবে না বাবা? তেলের কল মনে হচ্ছে না? জি অজ করলে টাকা পাওয়া যায়, সেই জন্য যা মুখে আসবে বলে চলে যাব। খুব তেলের কল না? বলাটা খুব সহজ মনে হয় নাকি? খোদার ভয় না থাকলে সহজ। কি বলেছি? খোদার ভয় না থাকলে সহজ, খোদার ভয় থাকলে বহুত কঠিন। জি ও আল্লাহর বান্দা মনে রেখে দিন, জ্ঞান বিতরণ করার দুটো পথ আমি আপনাকে বলেছি। জ্ঞান বিতরণ করার একটা পথ আপনাকে বলেছি, অর্থাৎ মুখ দিয়ে বলা, মুখ দিয়ে ভালো কথা বলে মরে কবরে গেলে ওই ভালো কথাটা যারা আমল করবেন তারা যত সওয়াব পাবেন, যিনি বলবেন তিনিও ততটা পরিমাণ সওয়াবের হকদার হয়ে যাবেন। কিন্তু যদি মুখ দিয়ে মন্দ কথা যদি বলে মরা যাওয়া যায়, আর ওই মন্দ কথাটি যে বা যারা বিশ্বাস করে নেয় তাদের যত পাপ হয় বাবা নিশ্চিত করে মনে রাখা দরকার, যে বা যারা বিশ্বাস করবে তাদের যত পাপ হবে, যিনি কথাটাকে প্রচার করেছেন ওই সকলের পাপ তাকেও সমান হারে নিতে হবে। নিতে হবে না? হবে না? ওটাই তো হাদিসের থিওরি। জি ধুমধাম হাদিস বললে হবে, হাদিস শুনলে হবে না বাবু, হাদিসের নিগুড় রহস্য বুঝতে হবে, তবে তো সঠিক জ্ঞানের জায়গায় পৌঁছানো যাবে। তো আমি এ কথাটা বললাম মুখ দিয়ে বলার। ওগো বান্দারা, ওগো আল্লাহর বান্দারা মনে রেখে দিন, আমি আপনাকে বলি জ্ঞান বিতরণ করার আরেকটি দিক রয়েছে, সেটি হলো হাত দিয়ে লেখা। কি বলেছি? হাত দিয়ে লেখা, লিখে জ্ঞান বিতরণ করা যায়। ভাই ফর এক্সাম্পল আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, অন্য কারুর কথা বলি না, সবার জানা চেনা কথাটাই বলি। বসিরহাটের আল্লামা বড় মাওলানা সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাব লিখে রেখে গেছেন বাঙালি জাতির ঈমান আমল বাঁচানোর জন্য। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির অনুমোদনে তিনি কিতাব লিখে রেখে গেছেন, যে কিতাবগুলো পড়লে পরে বাঙালি মুসলিম জাতির ঈমান আমল রক্ষা পাবে। তার মধ্যকার একেবারেই একটা বহুল প্রচলিত বই, যার নাম নামাজ শিক্ষা। আছে না নেই? এই পর্যন্ত নামাজ শিক্ষা বইটি 37 বার প্রিন্ট হয়েছে। জি আমার যতটুকু দেখা আছে, পরে আরো হলে বেড়ে যাবে। আপনি ধরে নিন একেবারে নিদান পক্ষে যদি 1000 কপি করে একবারে প্রিন্ট হয়, তাহলে 37 বারে 37,000 কপি বই প্রিন্ট হয়েছে। ওই বইটা আমি একটা কিনেছি, মাদ্রাসা ছেলেরা কিনেছে, আপনি মসজিদে কিনে রেখে দিয়েছেন, বাড়ির মেয়েরা একটা কিনে রেখে দিয়েছে। ঠিক এমনি ভাবে ওই 37,000 কপি বই এই বাঙালি মুসলিম সমাজের ঘরে, মসজিদে, মাদ্রাসায় বিভিন্ন জায়গায় রয়েছে। ওই বইটা পড়ে কেউ নামাজের সূরা দোয়া কালামগুলো মুখস্থ করে, ওই বইটা পড়ে নিয়ে কেউ উজু গোসল পাক নামা কিটাকে শিখে নেয়, ওই বইটা পড়ে নামাজের ফরজ ওয়াজিব সুন্নত গুলো শেখে, ওই বইটা পড়ে নামাজ কিসে নষ্ট হয় সে জ্ঞানটা শিখে, ওই বইটা পড়ে নিয়ে সুজদা কি করে ওয়াজিব হয় সেটা শেখে, ওই বইটা পড়ে নিয়ে জি জমা শুরু হওয়ার পরে এসে ধরেছি কি করে পড়বো নামাজ, এই জ্ঞানটা শেখা হয়। ওই বইটা পড়ে নিয়ে ঈদের নামাজ
কি করে পড়তে হয়, জানাজা কি করে পড়তে হয়, ওই বইটা পড়ে পড়ে বাঙালি মুসলিম জাতিরা শিখে নিল। আল্লামা হুজুর কবরে চলে গেছেন, তার কিতাবখানা সমাজে বেঁচে রয়েছে, সমাজের মানুষগুলো সেই বইটা পড়ে উপকৃত হচ্ছেন। এরা যত সঠিক আমল করে যত সওয়াব পাবে, আল্লামা হুজুর কবরে শুয়ে শুয়ে তত মানুষের সওয়াব একলা পেতে থাকবেন। জি, এর নাম কিতাব লিখে উপকার। আমি বলেছি জ্ঞান দ্বারা উপকার, সে জ্ঞান বিতরণের দুটো সাইড, একটা মুখ দিয়ে বলা আর একটা হাত দিয়ে লেখা। মুখ দিয়ে ভালো বললেও মরে কবরে সওয়াব পাওয়া যাবে, মুখ দিয়ে মন্দ পথে যদি ঠেলে দেওয়া যায় কবরে পাপটাও পৌঁছাবে। ঠিক ততই হচ্ছে জি, জ্ঞান বিতরণ করা যায় লিখে। জি, তার একটা উদাহরণ দিয়েছি আল্লামা হুজুরকে দিয়ে। জি, ব্যাক সাইডে একটা দেখুন ভাই, একজন লেখিকা, তিনি তার বইতে লিখেছেন, জি আল্লাহ কোরআনে মিথ্যা কথা বলেছে। আর একবার জোরে বলুন। জি, একজন লেখিকা তার বইতে লিখলে আল্লাহ কোরআনে মিথ্যা কথা বলেছে। ভাই নাউজুবিল্লাহ, এই লেখাটা যিনি লিখেছেন তার যে তথ্য, যে যুক্তি দিয়েছেন সেটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা। ওই বইটা আমার এই ঘরের ছেলেরা পড়েনি। জি, ওই বইটা পড়েছে কিছু আধুনিক শিক্ষিত বাঙালি মুসলমান, আর পড়েছে ভাই আধুনিক শিক্ষিত বাঙালি অমুসলমান। কথা বোঝা গেছে কি? এখন আধুনিক শিক্ষিত বাঙালি মুসলমান গুলো যারা পড়লো, তারা দেখলো লেখিকা একটা বিদুষী লেখিকা, সাহিত্যিক তিনি, সুতরাং তার লেখার যুক্তি আছে। তার মনে মনে তৈরি হলো, মনে মনে বিশ্বাস জন্মালো, যা লিখেছে তাতে যা প্রমাণ হচ্ছে আল্লাহ সত্যি কোরআনে মিথ্যা কথা বলেছে। যেটা বলুন, এই যে মুসলমান গুলোর কোরআনের প্রতি, আল্লাহর প্রতি এই ভ্রান্ত বিশ্বাস যদি দুটো মুসলমানেরও তৈরি হয়, এ পাপের দায় সেই লেখিকাকে নিতে হবে না? হবে না ভাই? আর ওই লেখাটাই অমুসলমানরা পড়লো, ইসলামের প্রতি তাদের কুধারণা জন্মালো, ইসলামের প্রতি, আল্লাহর প্রতি, কোরআনের প্রতি তাদের বিরূপ মন্তব্য তৈরি হলো। এ পাপের দায় ওই লেখিকাকে নিতে হবে না? হবে না? ও ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, বাবা, এটা যখন বুঝেছেন আপনি ভালোই মাথায় রেখে দিন। তাহলে লেখাটা যদি ভালো হয় কবরে সওয়াব পাওয়া যাবে, লেখাটা যদি মন্দ হয় কবরে পাপ নিতে হবে। ও ভাইরা আমার, ভালো করে বুঝুন। একজন লেখক বসিরহাটের আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় বাংলার মহাবিজ্ঞ পণ্ডিত, হানাফি মাযহাবের ব্যারিস্টার, তার নামে লেখা হলো। তিনি আলেম ছিল না, তিনি ইংরেজি শিক্ষিত লোক ছিল। ভাইরা আমার, ছেলে ছোট জাত থেকে বাঁচার জন্য ফুরফুরা এসে মুরিদ হয়েছে। আল্লামা হুজুরের নামে লেখা হলো। পুটিমারির 300 বিঘা জমি বন্ধক রেখে খেয়েছে। আল্লামা হুজুরের নামে লেখা হলো। বেঈমান হয়ে মরে যাচ্ছিল, ফুরফুরাতে ফয়েজ দেশে, তাই ঈমান বেঁচে গেছে। এই ইমানদার মুসলমান, আপনি বলুন, আল্লামা হুজুরের নামে এই লেখাগুলো যদি বাঙালি মুসলিম যারা বিশ্বাস করবে, এই বিশ্বাসের ভিত্তিটা যে লেখকের লেখার উপরে, এদের যত পাপ হবে, এই পাপের ভাগ সেই হতভাগা লেখকের কবরে তার আমলনামায়, আর বেঁচে থাকলেও তার আমলনামায় যাবে না? যাবে না? হে ইমানদার মুসলমান, আপনার নৈতিকতার দায়িত্বে বলুন, ইমানের দায়িত্বে বলুন, সত্যকারের দায়িত্বে বলুন। 60 বছর ইন্তেকালের পরে বাংলার বিদগ্ধ একজন পণ্ডিত মুজাদ্দিদে জামান ফুরফুরা পীর সাহেব কেবলা, যাকে বললেন বঙ্গের গৌরব, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যে আলেমটাকে বললেন ভারত গৌরব পণ্ডিত, জোরে বলুন, আর একটু জোরে সরে বলুন। ভাইরা আমার, সেই মানুষটাকে কেউ যদি বলে তিনি আলেম ছিলেন না, ইংরেজি শিক্ষিত লোক ছিলেন, তিনি বন্ধুকে জমি রেখে খেয়েছে, তাকে যদি বলা হয় বেঈমান হয়ে মরে যাচ্ছিল, হে দুনিয়ার ইমানদার মুসলমান, তোমার ভিতরে কি আছে আমার জানা নেই, অন্তত ইমানি নৈতিক দায়িত্বে তোমার এতটুকু কর্তব্য ছিল। ওই কথাটা যদি কোন পীর নামের ভণ্ড লিখে থাকে, ওই কথাটা যদি কোন পীরের বাচ্চাও যদি লিখে থাকে, নিশ্চিত মনে রাখবো, মনে করবো যে 60 বছর পরে একজন বাংলার বিদগ্ধ পণ্ডিতের নামে এত বড় বড় বাজে কথা, এর যদি প্রতিবাদ না করা হয়, জান্তগুলোর ঈমান নিয়ে টানাটানি হবে।
হবে না হবে না জি ভাইরা আমার, এ কারণেই আল্লামা হুজুরের উপযুক্ত মর্যাদা, তার গুণাবলী, তার অনন্য খেদমত বাঙালি জাতির জন্য যা রেখে গেছেন, তার পক্ষে কথা বলতে নিশ্চিত ইমানের কর্তব্য হয়েছে। এখন যদি বাঙালির একদল মূর্খ, একদল নাদান, না পড়ে না জেনে না শুনে যিনি এই লেখা লিখেছেন, এরপরেও যদি তাকে জিন্দাবাদ দেওয়া হয়, এরপরেও যদি তাকে পীর সাহেব বলা হয়, এ ইমানদার মুসলমান, একতার মানে হলো এটাই, অন্যায়কে সমর্থন করে ন্যায়টাকে গলা টিপে মেরে দেওয়া। তাই হলো তো জি জি, অন্যায়ের প্রতিবাদ করলে দোষ, আর ন্যায়ের পক্ষে ওকালতি করলে দোষ জি। আর যারা অন্যায় করলো তার রেকর্ড গুলো সমাজে রইল, বইগুলো যথারীতি রয়ে গেল জি, এরপরও যদি মূর্খের কাছে তারা মাননীয় হয়, বরণীয় হয়, পূজনীয় হয়, মূর্খ তুমি সমর্থন করতে পারো ভাই, চোখওয়ালা কোনদিন তোমার চোখ রাঙানিতে অন্যায়ের কাছে মাথা নত করিনি, ইনশাল্লাহ করবেও না। এই কথা ঠিক না ভুল জি ভাই? আপনি বলুন, আমি এই বাবাজির কথাই বলছি জি ভাই, কি ভাইয়ের কথাই বলছি, বয়স যাই হোক, আমি একটা জমি ওনার নামে লিখে দিয়েছি, ওনার কাছ থেকে পয়সাও নিয়েছি, সাপোজ সাপকলায় লিখে দিলাম। তবে লিখে দেওয়ার সময় ওনাকে বললাম, ভাই কি বাবু, আমার তো গরিব মানুষ, তো আমি এখন টাকার দায়ে বিক্রি করছি, তা আমি যদি কোনোদিন টাকা জোগাড় করতে পারি, তা আমার জমিটা আপনার ফেরত দিতে হবে। তো উনি বললেন, হ্যাঁ দেবো, তুমি টাকা জোগাড় করলে দেবো। আমি 10 বছর পরে টাকা জোগাড় করেছি, করে ওনার কাছে পয়সা কড়িগুলো সব দিল। এই না বাবা, আপনি বলেছিলেন যে টাকা জোগাড় করে দিলে দেবো, তো আমি টাকা জোগাড় করেছি, জমি না, ঠিক আছে যাও, আমি জমি তোমার ফেরত দিয়ে দিল। আমি হাসতে হাসতে বগল বাজার বাড়ি গেলাম, ওই তো আমার জমি ফেরত দিয়েছে, আমার জমি ফেরত দিয়েছে, মজা করতে করতে বাড়ি গেলাম। তোমার মতন সুপার বোকা আর কেউ আছে? তোমার মতন সুপার ইগনোরেন্ট আর কেউ আছে? তোমার মতন গ্রেট নাদান আর কেউ আছে? তুমি সাপ কয়লায় লিখে দিয়েছো জি, আর এখন সে লোকটা মুখে মুখে বলে দিল, যাও তোমার জমি দিয়ে দিছি, তুমি নাচতে নাচতে বাড়ি গেল। তোমার মতন নাদান আর কেউ আছে? কথা বলেন জি। আমি যখন হাত কেটে সাপকলায় ওনাকে লিখে দিয়েছি জমি ফেরত হবে সেদিন, যেদিন উনি আবার কোর্টে যে জি রেজিস্ট্রি অফিসে যে সাপকলায় আমার নামে জমি ট্রান্সফার করবেন, তখন আমার আনন্দ করার যুক্তি আছে। দলিল ওনার নামে, আর আমি এদিক নিচে বেড়াচ্ছি। তোমরা বললে হবে হুজুরির নামে গাল দিলি কি হয়, এসে দেখেছো হুজুরি কেরাম নাম করতেছে। এর মতন সুপার বোকা আর কেউ আছে? রেকর্ড গুলো বাংলার মানুষের কাছে ছড়িয়ে রইল, বইগুলো ঘরে ঘরে রয়ে গেল, আমার ঘরে, এনার ঘরে, ওনার ঘরে বইগুলো রইল জি ভাই। আজকের কথা বলবে না, 100 বছর পরে ওই বই কথা বলবে। এই তো অমুক পীর সাহেবের বইতে লেখা আছে, রুহুল আমিন সাহেব আলেম ছিল না, অমুক পীর সাহেবের বইতে লেখা আছে রুহুল আমিন সাহেবের বন্ধুকে জমি রেখে খেয়েছে, অমুক পীর সাহেবের বইতে লেখা আছে রুহুল আমিন সাহেব জি বেঈমান হয়ে মরে যাচ্ছিল। 100 বছর পরের জেনারেশনের কাছে ওই বইটা দলিল হবে। হবে না হবে না জি? তাহলে ভাই যদি সত্যি আমার লেখা জমি আমার নামে ফেরত আসতে হয়, তাহলে পাল্টা ওনাকেও রেজিস্ট্রি অফিসে যে হাত কেটে ছাপকলায় আমার নামে পাল্টা লিখতে হবে জি। আমি দিলুম লিখে, আর উনি বলে দিলে যাও জমি তোমার ফেরত দিছি, আর আমি পাশার কাপড় মাথায় তুলে নাচতে লাগলাম আমার জমি ফেরত দিয়েছে। তোমার মতন সুপার নাদান আর কেউ নেই ভাই জি। বই লিখে বলা হলো এইগুলো জি, আর মঞ্চে তুলে দিলে হোসিয়ার হুজুর জিন্দাবাদ। দেখেছো হুজুরির নামে কেরাম প্রশংসা করতে, দেখেছো এরা কি আর খারাপ বলতে পারে? এই কথা কি বুঝতে পারছেন না? পারেন না জি ভাই। এই সর্বনাশ, এই চিটিংবাজি, এই প্রতারণা, এই ধোঁকা আমরা মেনে নিতে পারি জি। পাল্টা যেমন
লিখে যেমন গাল দিয়েছো, লিখে ক্ষমা চাও, রেকর্ডটা আবার জাতির কাছে পৌঁছে যাক। এই বইতে আল্লামা হুজুরের নামে এই কথাগুলো লেখা হয়েছে, এই কথাগুলো অন্যায়, এই কথা যে বাজারা লিখেছে তাদেরকে ধিক্কার জানাই, এই কথাগুলো মিথ্যা, এই কথাগুলো তার মতো মানুষের নামে তার ইন্তেকালে 60 বছর পরে লেখা মানে জি তার রীতিমতো একটি হক নষ্ট করা হয়েছে। এর জন্য আমরা দুঃখিত। রেকর্ড তৈরি হোক, কোটেশন গুলো উঠে যাক, আর একটা বই জাতির হাতে পৌঁছে যাক, জাতির কাছে রেকর্ড তৈরি রইল। 100 বছর পরে ওই বইটা যদি কেউ বার করে দেখায়, 100 বছর পরে এই বইটা আরেকজন বার করে দেখিয়ে দেবে যে ওই বইটা জি অন্যায় মিথ্যা প্রপাগান্ডায় হয়েছিল, তার রেকর্ড আর একটাই বই। কথা বোঝা গেছে না যায়নি? জি সত্যি কথা বলার লোক হলো না, জি দুটো পয়সার জন্য চাটকদারি করে যা বললে তাই সই। জি ভাই সবাই যদি একতালে খেলবে তাহলে হক আর নাক বলে পৃথিবীতে কিছু থাকতো না। বা এই কথা বুঝতে পারেননি? সবাই যদি একতালে খেলবে তাহলে হক নাক বলে কিছু থাকতো পৃথিবীতে আর? জি অথচ রাসূল বলেছেন জি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে হক টিকে থাকবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। বরং নবী পাক বলেছেন লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হাক্কি। আল্লাহ পাকের নবী বলে জি সর্বদাই কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একদল হকের পক্ষে থাকবে এবং আল্লাহর পক্ষ থেকে তারা সাহায্য পাবে। চলুন, ইবনে মাজাহ শরীফের হাদিসে রয়েছে, মুসলিম শরীফের হাদিসে রয়েছে। জল করছে, আল্লাহ চাইলে এখানে বসে খুলিয়ে দেখিয়ে দিতে পারে, এখানে বসে এক্ষুনি দেখিয়ে দিতে পারবো। ভাই সেই কেডা বলে বলেন দিন, বলে বাপের কালে নেই কোচাস, ধানের বলে দুবলো ঘাস। এটা কথাই বলে না ভাই? ভাই আমার কাছে একটা ট্যাব আছে, জি সেদিন একটা বক্তার বক্তৃতা আমার শোনাচ্ছে, তা হাসিও লাগতেছে, দুঃখ ধরতেছে। একটা ফস্কো মতন বক্তা আমাদের এই এলাকায়, জি আমার নাম করে না, তবে বলছে বড় বড় মুফতি সেজেছে, ট্যাব নিয়ে ঘোরে। তা আমার একজন শোনালে হাসবো না কাঁদবো ভেবে পাই। জি খোদার কি শকর, যেখানটাই বলেছে আমি তো জানি না, আমার তার প্রায় 5 না 6 দিনের মাথায় সেখানে আমার আবার সভা। আমি গেছি, আমার বলতে হুজুর আপনি নাকি ট্যাব নিয়ে ঘরে, তার মানে তো সেদিন আপনাদের দিককার একটা বক্তা এসেছিল, কি নাম, তার নামটা বললে ভালোই চিনে ফেললাম, যাই হোক। তো বললে হুজুর এরকম নাম করিনি আপনার, তা যা বললে তাতে বুঝলাম আপনার বিরুদ্ধে বলেছে যে বড় বড় মুফতি সেজে ট্যাব নিয়ে ঘরে। আমি বললাম ভাই মূর্খ, কি বললে, সেদিকে ফাঁকলে হবে? আমি বললাম ভাই আমার ওই ট্যাবটায় 10,000 বই আছে, 10,000। যে বইগুলো আমার বাপের জায়গাটার দেখ জমি জায়গা আছে, আমার কাছে তো কিচ্ছু নেই, আমার বাপের যা জমি জায়গা সব বিক্রি করে দিলেও ওর থেকে 1000 বইও কেনার ক্ষমতা আমার নেই। ট্যাবে বইগুলো আছে, বইগুলো ডাউনলোড করি, ইচ্ছা মতন পড়ি। জি বইগুলো কোটেশন গুলো দুষ্প্রাপ্য, কিনতেও পাওয়া যাবে না, বইগুলো ইন্টারনেট থেকে সব ডাউনলোড করা, বা ইন্টারনেটে রয়েছে, মন যেটা চায় যেটা দরকার লাগে সেটা ডাউনলোড করে সেটা দেখে। বড় বড় তফসির, বড় বড় ফতোয়ার কিতাব, ফিকহের কিতাব, হাদিসের কিতাব। জি তাহলে যদি বাপের জন্মে জানতো যে কাইম সাহেবের বই ট্যাবে 10,000 বই আছে, জি তো হয়তো হার্টফেল করতো। কথা বুঝতে পারেননি? জি আর ও কি বিরক্ত লোকের বলেন দিন, বড় বড় মূর্তি ট্যাব নিয়ে ঘরে, তার মানে ও যেরকম সিনেমা দেখে, ও যেরকম গান শোনে, ও যেরকম ওইরকম করে, ও মনে করে কাইম সাহেব ওইরকম করে, তা নাহলে ওরকম করে। কথা বুঝতে পারেননি? জি ভাই ঘটনা এটা, ঘটনা এরকমই ভাই, তাছাড়া আর কি। আমার শুনে হাসিও লেগেছে, দুঃখ বলে আল্লাহ এরা কথা বলার আর কিছু পেল না, ট্যাব রয়েছে আমার কাছে, তাই তার জন্য বিদ্রুপ, বড় বড় মুক্তি হয়েছে ট্যাব নিয়ে ঘরে, আর কিছু পেল না খুঁজে, শেষ পর্যন্ত ওখানে এসে ঠিক আছে। জি আমার ট্যাবে যা বইগুলো রয়েছে, একটা করে বই যদি খুলে দিই তো চোখ এইরকম হবে, তার নিজে হবে না সে জোগাড়। সত্যিকার বিশ্বাস করো, এমনি তো সময় কম পাই, ওই গাড়িতে যতক্ষণ থাকি, জি গাড়িতে কোনোদিন ঘুমাই না, আমার ড্রাইভার ভালোই জানে। জি ওই যতক্ষণ গাড়িতে থাকি ততক্ষণ এই ট্যাবটা দেখি।
ক্লাসের পড়াও দেখি, আলিয়া ইউনিভার্সিটি ক্লাস করতে গেলে সে বইটাও স্টাডি করি, কি জামিয়ায় পড়াই সে বইটাও স্টাডি করি, অন্য কোনো প্রয়োজন হলে বইগুলো খুলে দেখি। কথা বুঝে আসছে কিছু? যাই হোক, তো এই কথাটা আমি বলে ফেললাম এই জন্যই, জি ভাই, যারা আল্লামা হুজুরের নামে এত মোটা মোটা কথা মুখে না হাতে লিখে বই বানিয়ে দিতে পারে, তারা আমার মতন খুচরোর নামে বলবে তা শনি মঙ্গলবার লাগবে? হ্যাঁ বলে, জি শনি মঙ্গলবার লাগবে না। ভাইরা আমার, আবার বলছি, কি ওয়াজ করতে বসেছিলাম ভুলে যাইনি, আবার বলছি, জ্ঞান যদি দুটো বিতরণ করতে ইচ্ছা হয়, যে জ্ঞানের বিনিময়ে মানুষের উপকার হবে, ওই রকম দুটো জ্ঞান চার দোকানে বসেও একটা কাউকে বলো, মরে গেলে সহব হবে। মাঠে নিড়ুতি কাউকে একটা বলো ভাই, ওতেও সহব পাওয়া যাবে মরে গেলে। কথা বোঝা যায়নি? জি, তবে যদি জ্ঞান যদি মন্দ জ্ঞান হয়, সেটা মুখে বলা হোক আর বইতে লেখা হোক, ও পাপের দায় মরার পরেও নিতে হবে। জি, সুতরাং জীবন থাকতে থাকতে ঠিক করতে হবে কি করছি আর কি করা উচিত। আল্লাহ পাকের নবী 3 নম্বরে জানিয়েছেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার বান্দা বান্দি, ওগো আমার উম্মত উম্মতানি, আমি নবী পাক তোমাদেরকে বলছি, মনে রাখো, আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে বলছি, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। ভাইরা আমার, প্যারে নবী বলেন, যদি তুমি পৃথিবীতে একটা নেক সন্তান বানিয়ে রেখে মরো, নেক সন্তান যদি বানিয়ে রেখে মরো, আমি আল্লাহ পাকের নবী বলছি, ওই সন্তান তোমার জন্য দোয়া করবে। ওগো ওগো আমার উম্মত উম্মতানি, কবরে শুয়ে শুয়ে তুমি ওই সওয়াব পেতে থাকবে। নেক সন্তান বাড়াও। ভাই, আমরা যারা লোক, আমরা 2-10 টাকা, 100-500, 200-500 টাকা মসজিদ মাদ্রাসায় দান করতে পারি, আমরা কোনো টিউবওয়েল বসিয়ে দিতে পারি, একটা কিতাব কিনে দিতে পারি মাদ্রাসার ছাত্রদের পড়ার জন্য, এটা সম্ভব। জি, 3 নম্বরটা সম্ভব, এই বাচ্চাগুলোরে আমরা স্কুলে পড়াই, কলেজে পড়াই, কি গরিব মানুষ খেটে খুটে খাওয়াই, যা ভবিষ্যতে আল্লাহ তার নসিবে রেখেছে হবে। আমি সকল আব্বা মায়ের কাছে করজোড়ে নিবেদন করব, অন্তত সন্তানটাকে একটু প্রাথমিক জীবনে তাকে উজু গোসল, পাক নাপাকি, কোরআন শরীফ আর সেই সঙ্গে নামাজের সূরা দোয়া কালামগুলো একটু শিখিয়ে দেন, এইটুকু শিখুক। জি ভাই, ওই ছেলেটি নামাজি হয়, চেষ্টাটা করুন। আমার মতো ভাড়াটিয়া হুজুর লাগবে না, আমার মতো ভাড়াটিয়া হুজুর লাগবে না, দামি কোম্পানির 10,000, 12,000, 14,000, 16,000 হুজুর লাগবে না। জি, বেটা বেটি যদি নামাজি হয়, বেটা বেটি যদি আল্লাহওয়ালা হয়, বেটা বেটি যদি সে চাকরি করুক, জন্মজদুরি করুক, ব্যবসা করুক, পরের খেতে খাটুক আর ভ্যান চালাক, ও যদি নামাজি হয়, ও যদি জিকির করে, ও যদি তাসবিহ পড়ে, ওই ছেলেটি তার আব্বা মা, তার দাদা দাদির জন্য যে অন্তর ভরা দোয়া করতে পারবে, বিশ্বাস করুন 20,000 টাকা দামের ও ভাড়াটিয়া হুজুর সেই মন নিয়ে দোয়া করতে পারে না। এই কথা ঠিক না ভুল? জি, আমাকে দাওয়াত করতে হবে না, হে ছেলে তুমি তৈরি হও বাবা, তোমার দাদা দাদির জন্য দোয়া করতে। সমাজের আব্বা আর মায়েদের কাছে আমার বিনীত নিবেদন, দাওয়াত করতে হবে না, দাওয়াত করতে হবে না, করবেন না দাওয়াত। আমার সমাজের ছেলেগুলো এরা তৈরি হোক, সমাজের ছেলেগুলো এরা স্বাবলম্বী হোক, এরা নামাজ কালাম শিখুক, এরা কোরআন শিখুক, এরা একটু জিকির ফিকির শিখুক, এরাই দাদার কবরের ধারে দাঁড়াক, এরাই আব্বার জন্য হাত দোকানি তুলুক। শখ জাগে, বছরে একবার মসজিদে ইমাম রয়েছে, তাকে নিয়ে একটু কবরের ধারে গেলাম। জি, তাই বলে সারা বছরের প্রতিদিন ইমামকে নেওয়া সম্ভব না, বছরে 2-10 বার হুজুর দেখে সভা দিয়ে তাবারুকের ব্যবস্থা করে নজরানা দেওয়া সম্ভব নয়। জি, নিজে যদি তৈরি হওয়া যায়, বিনা প্যান্ডেলে, বিনা নজরানায়, বিনা তাবারুকে, প্রতিদিন আব্বা মা, দাদা দাদি এদের জন্য দোয়া হতে থাকবে। জোরে বলো। কথা বুঝতে পারেননি? জি, রাসূল বলেছেন, নেক সন্তান বানিয়ে মরো, ওই নেক সন্তান যে দোয়া করবে, জি ওই দোয়ার সওয়াব কবরে শুয়ে শুয়ে জি মুর্দাগুলো পেতে থাকবে। আমি আপনাদেরকে বলেছি, আমরা সাধারণ মানুষ, জি ভাই, ভালো জ্ঞান বিতরণ করে সওয়াব জোগাড় করব, এই যোগ্যতা আমাদের সবার নেই। কি ঠিক না ভুল বাবা? জি, আহামরি নিজে জায়গা কিনে মসজিদ বানিয়ে দেবো, এত বড় ক্ষমতা আমাদের সবার নেই।
জি হাল্লাকে একাদ্দা হতে পারে, জি 10 লক্ষ টাকা খরচ করে 20 লক্ষ টাকা খরচ করে মসজিদ বানিয়ে দেবো, সেই মসজিদে লোকে নামাজ পড়বে, আমি কবরে শুয়ে সওয়াব পাবো, এই ক্ষমতা আমাদের লাখেও এক একজনের হয়তো নেই। জি 10 লক্ষ টাকা খরচ হয়েছে, আমি 1000 দিয়েছি, এটা হতে পারে কি ঠিক না ভাই? জি তাহলে 1 নম্বরে যেটা বলেছি ওটা বলুন, আর 2 নম্বরে যেটা বলেছি এটা বলুন, এই দুটোর একটাও পূর্ণাঙ্গ করা আমাদের দ্বারা সম্ভব না। কি কি বোঝা গেছে? সদকায়ে জারিয়ার কাজটা একলা করে মরবো আমাদের দ্বারা সম্ভব না, আর এমন জ্ঞান বিতরণ করে মরবো যে কবরে সওয়াব পাবো, সাধারণ মানুষের পক্ষে এটাও 16 আনা সম্ভব না। হয়তো একটা কথা বলে কারোর উপকার করতে পারি, তার বেশি আমাদের দ্বারা হয় না। কিন্তু 3 নম্বরটা প্রত্যেকটা আব্বা মা ইচ্ছা করলে পারে, পারে না? পারে না বাবা? প্রতিটি আব্বা মা ইচ্ছা করলে পারে, আমার ছেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএমএ তার কপালে যা আছে পড়বে, জি দরিদ্র হয় জন মজদুরি খাটবে, ভ্যান চালাতে হয় চালাবে, জি সে যদি গরিব হয় জুতো সেলাই করবে, ও হালাল পয়সা, চুল কাটবে নাপ্তিগিরি করবে, ওটা হালাল পয়সা, ধোবাগিরি করবে, ওটাও হালাল পয়সা, হকারি করবে, ওটাও হালাল পয়সা, যা আল্লাহ তার হালাল পথ রেখেছে করে খাবে। আমি অন্তত বাচ্চাটাকে নামাজ কালাম উজু গোসল পাক না পাকি কোরআন তেলাওয়াতটুকু জি হাফেজ সাহেবের কাছে গ্রামে মক্তবে যে কোনো মূল্যে ছেলেটাকে মেয়েটাকে শিখিয়ে দেবো, ভবিষ্যৎ ওদের আল্লাহ খবর রাখে, জি ওই ছেলেটা নেক পথে দাঁড় করিয়ে মরে যাব, ওই ছেলেটি 10 বার কলেমা পড়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও, 10 বার কলেমা পড়েছি আল্লাহ এই সওয়াবটা আমার আব্বার রুহে বকশিশ করো। বিশ্বাস করুন ওই ছেলেটির যান্ত্রিকতা, ওর যে মনের দোয়া, ওর যে মনের দাবি, আমার মতন হুজুরের তুলনায় ওই বাচ্চার দাবি তার আব্বার জন্য তার মায়ের জন্য আল্লাহর কাছে অনেক প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জি হাদিস শরীফে এসেছে, জি হাদিস শরীফে এসেছে কিয়ামতের দিবসে একজন মানুষকে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি দেবেন। তো বান্দা বলবে আল্লাহ এই কঠিন বিপদের দিনে তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো আল্লাহ, এই কঠিন বিপদের দিন। আল্লাহ বলবেন বান্দা আমি ঠাট্টা করি না, আমি ঠাট্টা বিদ্রুপ থেকে পাক আমি আল্লাহ। জি তো বান্দা তখন বিশ্বাস করবে তাহলে এই পাহাড় পরিমাণ সওয়াব তাহলে আমার, কিন্তু আল্লাহ আমি তো এই সওয়াবের কাজ করিনি, আল্লাহ আমার যা সওয়াব আমি জানি আমি তো এই কাজ করিনি। আমার আল্লাহ বলবেন বান্দা তুমি করনি এটাও ঠিক, আর এগুলো তোমার পাওনা এটাও ঠিক। জোরে বলুন, আরেকটু জোরে সরে বলুন। বান্দা তখন বলবে আল্লাহ আমি কি করে পেলাম? হাদিস শরীফে এসেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় মহান আল্লাহ বলবেন লি ইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, ওগো আমার বান্দা তুমি মনে রাখো, ও আমার বান্দি তুমি মনে রাখো, তুমি পৃথিবীর জমিনে সন্তান রেখে এসেছিলে, ছেলে মেয়ে রেখে এসেছিলে, সেই ছেলে মেয়েরা তোমার জন্য যে আমার কাছে ক্ষমা চেয়েছে, তারা আমার কাছে ইস্তেগফার করেছে, আমার কাছে তোমার জন্য সওয়াব বকশিশ করেছে, আমি আল্লাহ পাক তোমার তোমার ছেলে মেয়েদের পাঠানো সেই সওয়াবকে সেই ক্ষমা প্রার্থনাকে পেলে পুষে যত্ন করে আজকের এই পাহাড় পরিমাণ করে তোমায় দান করলাম। জি তাহলে আব্বা মা কিয়ামতের দিন ছেলের ওসিলায় মেয়ের ওসিলায় পাহাড় পরিমাণ সওয়াব পাবে। ওগো আব্বা মা আজকের সবরেসানির মজলিসে বসেছি, বেটাদের আয়োজিত আব্বার জন্য দোয়ার মজলিস, আমরা যারা জীবন্ত এই শিক্ষাটা নিয়ে ঘরে ফিরি, জি আমরা অন্তত সহজে যেটা হয় আমার ছেলে মেয়েটাকে আমি নেক বানাবো, সৎ বানাবো, আল্লাহওয়ালা বানাবো, সে পরবর্তীকালে কি করে খাবে আল্লাহ জানে, আমি সৎ বানিয়ে মরবো এতটুকু ওসিলা করে কবরে শুয়ে শুয়ে ধারাবাহিক ভাবে আমার ছেলেটির দোয়া আমার কবরে পৌঁছাবে ইনশাআল্লাহ। জি ভাই আমার বাচ্চা ছেলেটি মেয়েটি যদি 5 ওয়াক্ত নামাজি হয়, দৈনিক 5 বার নামাজ পড়লে 5 বার নামাজে 15 বার সালাম ফিরানো হয়, আর 15 বার সালাম ফিরানোর আগে এই দোয়া প্রত্যেক সালাম ফিরানোর আগে হয়, এ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার আব্বা মাকে ক্ষমা করো, আল্লাহ আমার দাদা দাদি নানা নানি ছোটবেলায় আমায় যারা যত্ন পালন করেছিল আল্লাহ তুমি ক্ষমা করো। আপনি বলুন নামাজের ভিতর দিয়ে আব্বার জন্য মায়ের জন্য দাদা দাদি নানা নানি এদের জন্য দোয়া, প্যান্ডেল লাগবে না নজরানা না তাবাররুক কি লাগবে? একটু জোরে বলা যাবে না? সুতরাং বাবু কিছু জি বছরে একবার সব জেগেছে একটা সভা দিয়েছে আব্বা মায়ের নামে, এই ক্ষমতাটাও সবার নেই।
এই সবার ক্ষমতা আছে, সবার আর্থিক সঙ্গতি আছে বাবা জি, কিন্তু ছেলে আর মেয়েটা যদি নামাজি হয়ে যায়, কোনো হুজুরের কাছে ধন্না ধরতে হবে না বাবু, নিজে নিজে নামাজ কালামটা পড়ুন, আব্বা মার দোয়া হবে। বছরে একবার মন চায় আমি ভালো পারি না, আমাদের ইমাম সাহেব ভালো মানুষ, তাকে নিয়ে একটু জিয়ারাত করে নেবো, আলহামদুলিল্লাহ এ সুযোগ বছরে মিলে যাবে। কিন্তু বছরে একবার, এটাই আব্বা মায়ের পাওনার শেষ নয়, বরং প্রতিদিন তারা দোয়া পাক, এ মুখাপেক্ষী আব্বা মা অবশ্যই আল্লাহ তাদেরকে এই জাযা আমাদের মতো আওলাদদের ওসিলায় পাইয়ে দেন। জোরে বলুন ভাই। উঠেছি, আল্লাহ যা বলিয়েছেন বলেছি, সবরেসানি হবে। আসুন প্রিয় নবীর দরবারে একটু মোহাব্বতের সঙ্গে সালাম জানাই। ইয়া নবী या नबी नामो प्यारा अरशे पर हक ने पुकारा, सच पैगंबर है हमारा। এতক্ষণ আপনারা যে ওয়াজটি শুনছিলেন সেটির শব্দ ধারণে এবং কম্পিউটারাইজ পরিস্ফুটনে আদর্শ আমিনিয়া কম্পিউটার প্রিন্টার্স এন্ড মাল্টিমিডিয়া, বাদুড়িয়া, বন্ডালী মার্কেট, উত্তর 24 পরগনা। মোবাইল নাম্বার 9733382244। এখানে বাংলা, ইংরাজি, আরবি, উর্দু, ফার্সি সহ জেরক্স অফসেট ও 4 কালার সাফার যাবতীয় কাজ করা হয় এবং ইসলামী গজল, ওয়াজ ও প্রচার ক্যাসেট রেকর্ডিং করা হয়।